তো আজকের ক্লাসে আমরা 2 ডিজিটের প্রবলেমগুলো সলভ দেখব। তোমাদের এগুলো হোমওয়ার্ক আকারে ছিল, তোমরা অবশ্যই নিজেরা করেছো এবং আমার অ্যান্সারের সঙ্গে একটু তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তো দেখো এখানে তো দেখতে পাচ্ছ 1 আছে, তো আমরা কতগুলো কেসে ভাগ করেছিলাম। যেমন ইউনিট ডিজিট যদি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে রুলটা বলেছিলাম কি না, যে 1 যদি থাকে এবং তার আগে যে ডিজিটই থাক না কেন, অর্থাৎ এই ডিজিটটাকে আমরা নেব, জাস্ট এই ডিজিটটাকে কনসিডার করব, আর এখানে সমস্ত ডিজিটগুলোকে আমরা নেগলেক্ট করব। আর পাওয়ারে কী হচ্ছে না, পাওয়ারে মনে করো n1 n2 n3 এগুলো, তখন এই ডিজিটটা এফেক্ট হবে, লাস্ট ডিজিটটা এফেক্ট হবে এই ডিজিটটা। তাহলে 1 থাকলে তো আমরা ইউনিট ডিজিট শিখেছি 1ই হয়, আর এই ডিজিটটা যাই থাক না কেন তার সঙ্গে এই ডিজিটটা গুণ করতে হবে, গুণ করার পর তাদের যে ইউনিট ডিজিট সেই ইউনিট ডিজিটটাকে এখানে লিখতে হবে। যেমন ফর এক্সাম্পল দেখো এখানে 1 রয়েছে, তো আমরা আগে ইউনিট ডিজিটটা লিখে ফেলি। আমরা ইউনিট ডিজিট কেসে দেখেছিলাম যে ইউনিট ডিজিট যদি থাকে তো ইউনিট ডিজিট 1ই হবে, আর সেকেন্ড ডিজিট কী হবে, তাহলে এই যে 6 আর এই যে 5 গুণ করতে হবে, তাহলে 6 আর 5 গুণ করলে কত 30, তো তার ইউনিট ডিজিট নেব 0, দ্যাট ইজ 01 ইজ দ্য অ্যান্সার। চলে আসো সেকেন্ড কেসটা একই রকমভাবে, যেহেতু এখানে ইউনিট ডিজিট 1 আছে তাহলে এই পুরো বড় নম্বরটার ইউনিট ডিজিট 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 2 ডিজিট এই সেই সেকেন্ড ডিজিটটা কে হবে, তাহলে তার জন্য এই বেসের সেকেন্ড ডিজিট নিতে হবে, আর পাওয়ারে কি করতে হবে না, পাওয়ারের এই 9টাকে নিতে হবে। তাহলে 0 × 9 গুণ করলে 0, তাহলে অবশ্যই তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 0 1। তাহলে দেখো তারপরে 3^81 আছে, তো আমরা বলেছিলাম যে একদম একের রুলই আমরা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু তার জন্য আমরা 3^4কে কনসিডার করব, কারণ 3^4 মানে 81, তার মানে ইউনিট প্লেসটা আমরা এখানে 1 পেয়ে যাই। যেমন 9² হলে আমরা 81, কারণ 9 এলে তাহলে আমরা এখানে তার স্কোয়ারিংটা ভ্যালু ইউজ করব, কারণ এখানে 81। আর একই রকমভাবে যদি 7 হয় তাহলে আমরা এখানে এই যে 7^4 এর যে ভ্যালু 2401 সেটা ইউজ করব। তাহলে অবশ্যই তাহলে 2 ছিল, সেই 2 কেসটাকেই অ্যাকচুয়ালি আমরা ফলো করাই কি 3, 9 এবং 7-এর ক্ষেত্রে। তাহলে এখানে যদি 3 রয়েছে, খেয়াল রাখতে হবে যে 3-এর ক্ষেত্রে পাওয়ার 4, কিন্তু 81 তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কত দিয়ে ভাগ করা যায় 80। তাহলে আমরা কি করছি, এটাকে দুটো পার্টে ভাগ করছি, তাহলে 3 × 80 আর ইন্টু কি 3 একই হচ্ছে। তাহলে এটার যেরকম কীভাবে বার করা উচিত, তাহলে এখানে তাহলে 3^4 আমি নেব। কেন 80 করলাম বুঝতে পেরেছো, যাতে 4-এর মাল্টিপল হয়, তাহলে আমি এইভাবে লিখতে পারবো। তাহলে দেখো তাহলে 4 × 80, কারণ আমরা জানি সূচকের নিয়ম অনুসারে a^m মানে অ্যাকচুয়ালি কি না a^mn গুণের সম্পর্ক। তারপরে কি হচ্ছে ইন্টু 3, আর 3^4 মানে কি 81, তাহলে 81 কি হচ্ছে 0 × 3, তাহলে বলে 81/20 ইউনিট প্লেস কী হবে 1 থাকার কারণে 1, আর এই 8-এর সঙ্গে আমরা যদি 0 গুণ করি 0 0, তাহলে এই ক্ষেত্রে কী পেলাম 0 × 1, আর পাশে কিন্তু 3 গুণ 0 গুণ করো, গুণ করে কী দেখতে পাচ্ছ এখানে 0 3, তাহলে অ্যান্সার কী হবে না 0 3। একই রকমভাবে দেখো 9² 9 আছে, তো 9² করতে হবে, তার জন্য আমরা 9² এবং 100 অবশ্যই তাহলে আমরা লিখতে পারি এটা কি 50, তাহলে পুরোপুরি ব্যালেন্স রইল। 9² মানে কি 81, 81 কি হলো 50। এবারে বলো যেহেতু এখানে 1 রয়েছে, তাহলে যতবারই নাম্বার হোক না কেন যেহেতু ইউনিট প্লেস রয়েছে তার ইউনিট ডিজিট 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড ডিজিট কে হবে না, তাহলে এই 8 আর এখানে 0টাকে গুণ করতে হবে, 8 আর 0 গুণ করলে কি 0 0 1, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে লাস্ট 2 ডিজিট কী হবে বড় নাম্বারটার 0 1। তো দেখো নেক্সট 5 কি বলছে, আবার ইউনিট প্লেস 1 রয়েছে, তাহলে অবশ্যই তাহলে আমরা এখানে বলতে পারি কি না কি হবে না এখানে 1 আসবে, আর এই 3-এর সঙ্গে 2 গুণ করলে কত 6, তাহলে 6 1 হচ্ছে লাস্ট 2 ডিজিট। এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট কী হচ্ছে দেখো ভালো করে, যেহেতু 1 আছে তো এখানে 1 বসবে, আর এই 3 আর 2 যদি গুণ করো তাহলে কী হবে 61, একই অ্যান্সার আসছে। অর্থাৎ দেখো আস্তে আস্তে দেখো এইদিকে লেফটের সাইডের ডিজিট বাড়ানো হচ্ছে, কিন্তু দেখো রেজাল্ট কিন্তু সেম, এটাই বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি কত হবে, যেহেতু ইউনিট ডিজিট 1 রয়েছে তো ইউনিট প্লেস 1 হবে, আর সেকেন্ড ডিজিট কী হবে 3 আর 2 গুণ করলে কত হবে 61। সিমিলারলি খেয়াল করে দেখো এখানে 1 আর 3 আর 2 গুণ করলে কত 61, সব কটার অ্যান্সারই 61। দেখো নাম্বার কিন্তু হিউজ ডিফারেন্স, কিন্তু অ্যাকচুয়ালি কী হয় লাস্ট 2 ডিজিট বার করতে গেলে লাস্ট 2 ডিজিটই রেসপন্সিবল থাকে, তাই এখানে 11 বা এই 323 কি এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি নেগলিজেবল, থিওরি তাই বলছে। তো দেখো নেক্সট কোশ্চেন 41^89, তাহলে কি হবে, যেহেতু ইউনিট ডিজিটে 1 রয়েছে তাহলে ইউনিট ডিজিট 1 হবে, আর 2 ডিজিটটা বার করতে গেলে এখানে 4-এর সঙ্গে 9 গুণ করতে হবে, কত হয় 36, তাহলে আমরা শুধু এই 6টাকে নেব, দ্যাট ইজ 61 ইজ দ্য অ্যান্সার।
এবার দেখো 33^64, তাহলে ভালো করে দেখতে হবে এখানে কি আছে না 3 আছে। তাহলে যেহেতু 3 রয়েছে তাহলে আমি কি না অবশ্যই তাহলে লাস্ট টু ডিজিট কি কনসিডার করব, লাস্ট টু ডিজিট রেসপন্সিবল, কিন্তু তাহলে আমার পাওয়ার কি চাই 4 চাই। তাহলে আমরা কি করছি এখানে, এবং দেখো আমরা 64 মানে জানি কি না 4 × 16, তাহলে কি লিখতে পারি না 33^4 হোল টু দি পাওয়ার, এই তিনটা কিন্তু দুজনের মাথায় খেয়াল রাখবে 33 টু দি পাওয়ার, কিন্তু অর্থাৎ আমি যদি এইভাবে দিই ব্যাপারটা এইটা হোল, তার মানে কি হচ্ছে হোল টু দি পাওয়ার হচ্ছে কত না তাহলে তোমার 16। এইবার দেখো ভালো করে যে কীভাবে এটাকে আমরা ট্যাকেল করব। তাহলে কি হচ্ছে এটাকে লিখতে পারি না এভাবে যে 33² ইন্টু তোমার 33², কারণ সূচকের নিয়মে তুমি জানো দুটো বেসগুলো যোগ করলে কী হবে, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এটা মানে 33^4, তাহলে হোল টু দি পাওয়ার কী হলো না 16। এবারে ভালো করে দেখো 33² আমার চাই কিন্তু লাস্ট টু ডিজিট, তাহলে 33², অবশ্যই তুমি ডুপ্লেক্স মেথডে বার করতে পারো, লাস্ট টু ডিজিট চাই। তাহলে দেখো 3 ডুপ্লেক্স কত হয় 9, তারপর 33-এর ডুপ্লেট কত হয় 3 3 9, 9 2 18, 8, আর কিছু দরকার নেই, শুধু এইটা। আর মনে রাখলে তো খুবই সহজ পুরোটা, কিন্তু আমার পুরোটা এই ক্ষেত্রে দরকার পড়ে, তাহলে 89, তার মানে এই 33² লাস্ট ডিজিট কত, লাস্ট টু ডিজিট 89, এই 33² লাস্ট টু ডিজিট কত 89, তাহলে কি দাঁড়ালো দেখো 16। সবসময় আমরা লাস্ট টু ডিজিট অবধি কাজ করব। তাহলে ভেতরটা অ্যাকচুয়ালি কী হয়ে গেল 89²। দেখো এই ক্ষেত্রে কিন্তু বেস মেথডটা এফেক্টিভ, এই ক্ষেত্রে বেস মেথড এফেক্টিভ কেন দেখো তুমি চট করে বলতে পারছো আমাদের বেস হচ্ছে 100 থেকে কতটা দূরত্ব বলো তো 11 দূরত্ব, তার মানে বুঝতে পারছো তার মানে এই 11 স্কোয়ার করতে হয় না, 11² মানে কি 121, তাহলে 21 এই লাস্ট টু ডিজিট দরকার, তার মানে এখানে কি 21, এগুলো কিন্তু ইকুয়াল টু নয়, অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট, 21 হোল টু দি পাওয়ার 16। দেখো বোঝা গেল কি না, তুমি ডুপ্লেক্স মেথডও করতে পারো। এবারে এটা যেহেতু 100-এর কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে আমরা বেস মেথড যদি করি তাহলে 100 থেকে 89, 11 যেহেতু বেশি, তাহলে তাকেই তো স্কোয়ার করতে হয়, তাকেই তো ডবল করতে হয়, তাই না? তাহলে 11 স্কোয়ার করলে আমরা লাস্ট টু ডিজিট পাই 21, একটা ক্যারি হতো, তারপরে আবার টু দিয়ে গুণ করে ওকে করা হতো। এবার তো আগের মতোই চলে এলো, তাহলে কি হচ্ছে যেহেতু একের লাস্ট ডিজিট তোমার 1, আর তাহলে 2 আর 6 গুণ করলে 12, 12 2, তাহলে কত হলো, তাহলে 21 ইজ দ্য অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন দেখো, যদি একই টাইপের কিন্তু একটু যদি ঘুরিয়ে দেওয়া হয় 33^65, তাহলে কি করব 4-এর গুণিতকটা দেখব, কিন্তু 65-কে তো 4 ভাগ করতে পারে না, তাহলে কত অবধি ভাগ করতে পারে 64 অবধি। তাহলে আমরা কি করব না একটা 33-কে আমরা কি করলাম না এরকম বার করে নিয়ে এলাম, তাহলে এটা আগের মতোই তাহলে আমরা কেস দেখাতে পারবো। আগের মতোই কী বেরোবে, এটা 21 বেরোবে, দেখালাম না আগের মতোই লাস্ট টু ডিজিট 21 আসবে, আর এটা কত হচ্ছে 33। এবার দেখো ভালো করে, এবার আমরা ক্রিস ক্রস মেথডে গুণ করতে পারি, তাই না? তাহলে 3 কত হবে 3, আর 3 2 6, আর এখানে 3 মানে 9, ব্যাস আর বাদ বাকি দরকার নেই। তাহলে আমার এইটুকু লাস্ট টু ডিজিট নিয়ে আমরা ইন্টারেস্ট, তাই এইটুকু বার করে দিলাম। তো দেখো নেক্সট দেখো তাহলে 33^66 আরেকটু বাড়িয়ে দেওয়া হলো, তাহলে একই রকমভাবে 66 তোমার 4 দিয়ে পুরোটা কতটা যায় না 64 অবধি, তাহলে আমরা কি করছি না 33 হোল টু দি পাওয়ার কী করলাম না 64, তাহলে অতিরিক্ত কত না আমরা 33 স্কোয়ার করলাম, এটা তো ঠিক আছে হয়ে যাবে। তাহলে এইটা একদম তাহলে একদম আগের মতো, তাহলে সেম কেস, তাহলে আমরা কী করছি কী পাচ্ছি আগের মতো একদম 21টা দেখালাম, আর 33 স্কোয়ার মুখস্থ থাকতে পারলে ভালো, আমরা জানি 33 স্কোয়ার 1098, এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছেন। নইলে তোমাকে কী করতে হবে, হয় ডুপ্লেক্স মেথড বা বেস মেথডে যেতে হবে, এই ক্ষেত্রে ছোটো ডিজিট হলে কী হয় ডুপ্লেক্স মেথডটি বেটার, তাই না? তার ডুপ্লেক্স মেথড করলে কী হবে দেখো 3 3 9, 3 3 9 দেখুন 18, আমার টু ডিজিট দরকার, তাহলে আমি এখানে কি লিখতে পাচ্ছি 89। এবার দেখো আমি ক্রিস ক্রস মেথডে যেটা আমরা এক লাইনে গুণ করা শিখিয়েছি, তাহলে কত হবে দেখো 9-এর সঙ্গে আমি কি বলেছিলাম 1, তাহলে 9 9, আর কি বলেছিলাম তারপরে এবার ক্রস গুণ হবে 9-এর সঙ্গে কি হচ্ছে তাহলে 2, 18 আর 8, 18 8 কত হয় 26, শুধু 6 নেবো, দ্যাট ইজ 69 ইজ দ্য অ্যান্সার। তাহলে এই ধরনের মাল্টিপ্লিকেশন যত তুমি ফাস্ট করতে পারবে, পাওয়ার যদি আমরা 50 অবধি মুখস্থ রাখতে পারি, আর ডুপ্লেক্স মেথড এবং বেস মেথড সবটাই কিন্তু জেনে রাখতে হবে, কারণ দেখতে পাচ্ছ যখনই নিয়ারেস্ট আমার বেস মানে 100-এর কাছাকাছি যখন থাকে তখন কি বেস মেথডটাই ইউজ করা উচিত, আর যখন একটু ছোটো ছোটো নাম্বার যেমন 33, 37, 65 এইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ডুপ্লেক্স মেথড অ্যাপ্লিকেবল করতে পারি খুব সহজেই। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন 33^67, তাহলে একদম আগের মতোই দেখো 67 পাওয়ারটা 4 দিয়ে আমরা 33 তাহলে প্রথমে 64, কারণ 64 পুরোপুরি 4 দিয়ে ভাগ যাচ্ছে,
আর অতিরিক্তটা আমরা কি করব, বাকিটা বার করে নেব 33^3। আর ঠিক এইটা আগের মতো লাস্ট টু ডিজিট কি দেখাতে পারবো 21। আর এইটা দেখো 33^3। এক তো তুমি 33×33² করে আবার 33-এর সঙ্গে গুণ করে করতে পারি, কিন্তু আমরা তো কিউব শিখেছি তাই না, 2 ডিজিট কিউব তো আমরা মোটামুটি শিখেছি। কিভাবে শিখিয়েছিলাম চট করে তুমি দেখো, 33+3 এইভাবে ভেঙে নিতে বলেছিলাম না, একটা জিরো আছে মানে কি প্রত্যেকটা সেকশানে একটা করে ডিজিট আসবে, আর এই ডিজিটটা কি আসবে 3^3। খেয়াল করে দেখো এই জায়গাটায় 3^3 মানে 27, 27-এর 7, আমার 2 ক্যারি হচ্ছে। তারপর কি বলেছিলাম এই তিনজনকে গুণ করতে 3 3 3, তার মানে 27। এর দুটো হাত, একটা 3 মানে এই 3, আর একটা 3 এখানেও 3 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই 3। তাহলে এই গুণটা করবো আমরা জাস্ট এদিকে, তাহলে 3 7 27 তুমি জানো 81, আর হাতে কত ছিল 2, তার মানে কত হলো 83, তার মানে 37। আমার শুধু 2 ডিজিট দরকার, দেখো চট করে আমরা 37কে তাহলে পেয়ে গেলাম। এবার তুমি ক্রিস ক্রস মেথডে গুণ করো একই লাইনে, 7 1 7, 7 2 14, আর 3 17, 7, দ্যাট ইজ 77। প্রত্যেকেরই এই একই টাইম লাগবে, এর থেকে কম টাইম লাগতে পারে না। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এইটা দেখো 33 আরেকটু পাওয়ার বাড়ানো হলো 68, এটা তো পুরোপুরি চলে যাচ্ছে 4 দিয়ে, তাই 33^4, আর উপরে কত হচ্ছে দেখো 4 আর 17, তার মানে এটা একটু আগে বার করেছি না 33^4 এর লাস্ট টু ডিজিট কত হয়েছিল, একই নিয়মে আমরা দেখাবো 21^17। আরও আছে, ঠিক আছে, আমরা তো ওগুলি ডিলিট করে নেগলেক্ট করছি। তাহলে কত হবে, 1 থাকার কারণে 1, আর 2 আর 7 গুণ করলে 14, 14-এর 4 নেব, তাহলে অবশ্যই এর লাস্ট টু ডিজিট কত হবে 41। তো দেখো 37, তাহলে 128, তো লাস্ট ডিজিট 7, তার মানে অবশ্যই আমরা 7^4কে কনসিডার করব, কারণ 7^4 এর লাস্ট ডিজিট 1 আছে, তাই তো। তার মানে এবার দেখো, এবং পাওয়ারটা দেখো কি 128 পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছ 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে আমি 4টাকে এখান থেকে বার করে নিয়ে আসতে পারি, তাহলে 3 4 12, আর 4 2 8, তাহলে পাওয়ারে 32 রইল। এবার কি করবে, 37 পাওয়ার 4 তো আমার জানা নেই, তো আমি এটাকে ভেঙে নেব, আমি স্কোয়ার জানি 37² × 37² × 32। এবার ভালো করে দেখো তো কত বেস ইউজ করা উচিত, যেহেতু 50 বেস ইউজ করা উচিত, 50-এর কাছে রয়েছে তাই না, তাহলে 37² লাস্ট টু ডিজিট যা, আর 50 থেকে কতটা দূরে 13 লাস্ট ডিজিট তাই না, তাহলে 13² তো আমি জানি 169, দ্যাট ইজ 69, এটাও আর এটাও কি হবে 69, তাহলে এর লাস্ট টু ডিজিট হচ্ছে 69, এর লাস্ট টু ডিজিট 69, তাহলে হোল টু দি পাওয়ার কত হলো 32, তাহলে কি দাঁড়ালো 69²। বলো কার কোন বেস ইউজ করা উচিত, অবশ্যই তুমি ডুপ্লেক্স ইউজ করতে পারো, আমি বেস মেথডের উপর কাজ করতে পারি। 50 থেকে কাছে, কতটা কাছে 19, আর 19² মানে কত 361, তাহলে আমার 61কে শুধু কনসিডার করব। অবশ্যই তুমি দেখো ডুপ্লেক্স মেথড ইউজ করো তাই পাবো, অবশ্যই বেস মেথড ইউজ করো আরও তাড়াতাড়ি হচ্ছে, কারণ 50 আর কাছে কত 19 কাছে 19 × 361, 1 থেকে তো 25 অবধি অবশ্যই মুখস্থ করতে বলেছি। 50² হলে আরও অ্যাডভান্টেজ এবং আরও ফাস্ট কিন্তু ক্যালকুলেশন হবে। এবার তো আর বলার দরকার রাখে না কি হবে, অবশ্যই তাহলে 1 ডিজিট আছে 1, 6 2 12 2, দ্যাট ইজ 21 ইজ দ্য লাস্ট টু ডিজিট। দেখো একই রকমভাবে পাওয়ার একটু বাড়িয়ে দেওয়া হলো, তো একটু বাড়িয়ে দিলে কী হবে, কত অবধি যাচ্ছে, পুরোপুরি পাওয়ার 128 তো চলে যাচ্ছে, আগেও দেখেছি 4 দিয়ে ভাগ করেও দেখতে পারো, তাহলে একটা 37 আমার বেশি থাকছে, তাহলে আগের মতোই, তাহলে আমি এই পার্টটা লাস্ট টু ডিজিট কত 21, আর রিমেনিং কত 37, ক্রিস ক্রস মেথডে গুণ করো না, 1 আর 7 গুণ করলে 7, এখানে 7 2 14, আর এদিকে 3 17, 17 7, বাকি তো আমি কনসিডার করবো না, দ্যাট ইজ 77 ইজ দ্য লাস্ট টু ডিজিট। তো দেখো নেক্সট কোশ্চেন একই, 37-এর পাওয়ার আরেকটু বাড়ানো হলো, একটু আগে আমরা দেখলাম 37 কত 128, যার লাস্ট টু ডিজিট কত হয়েছিল না 21 হয়েছিল, তাহলে আমরা 37 তাহলে স্কোয়ার বার করলাম, তাহলে এটার আমরা আর এখানে দেখাচ্ছি না, তাহলে লাস্ট টু ডিজিট কত হচ্ছে 21 আর 37²। অবশ্যই তুমি এখানে ডুপ্লেক্স মেথড ইউজ করতে পারো, বেস মেথড ইউজ করতে পারো। আমি যদি বেস মেথড ইউজ করি মনে হয় একটু ফাস্ট হচ্ছে, দেখো 50 থেকে কত দূরে 13 কত 69 69, দেখো আরও ফাস্ট হচ্ছে, যেটা তোমার মনে হবে বেটার সেটাই। তাহলে এবার তুমি ক্রিস ক্রস মেথডে গুণ করো, 9 কে 9, 9 2 18 আর 6 24 4, দ্যাট ইজ 49 ইজ দ্য লাস্ট টু ডিজিট। দেখো তো 39 9 রয়েছে, 9 মানে কি 9², কেন, কারণ 81 লাস্ট ডিজিট 1 আছে, তাহলে দেখো তো ভালো করে
39, দেখো আমি 2 নিয়ে আসতে পারি কারণ 256 একটা ইভেন কোয়ান্টিটি, এবং এটাকে পুরোপুরি লিখতে পারি 128 ইন্টু 256 না, তাহলে এবার 39 স্কোয়ার। এবার লাস্ট এর 39 স্কোয়ারের লাস্ট 2 ডিজিট চাই, বেস মেথড ইউজ করা যাক না। 50 থেকে কতটা দূরে 11, 11 স্কোয়ার কত 121, কত নেব 21 জাস্ট, তাহলে 21 টু দি পাওয়ার 128, নিশ্চয়ই আর বলার দরকার নেই। তাহলে কী হবে, লাস্ট ডিজিট 1 আছে তো এরও লাস্ট ডিজিট 1 হবে। আমার চাই সেকেন্ড ডিজিটটা কত, 8 দুকোণে 16, 16 6, দ্যাট ইজ 61। এখানেও খেয়াল করে দেখো যে 39 টু দি পাওয়ার 257, তাহলে 256 তো পুরোপুরি চলে যাচ্ছে, তাহলে একটা 39কে আমি বার করে নেব, তাহলে 39 টু দি পাওয়ার কত হচ্ছে 256, আর একটা 39 থাকছে, এটা একদম আগের নিয়মে আমি কত পাবো না 61, আর কত হচ্ছে এখানে 39। এবার তুমি ক্রিস ক্রস মেথডে গুণ করো, 9 বলেছিলাম একই লাইনে গুণ করা প্র্যাকটিস করবে, এখানে দেখতে পাচ্ছ তুমি আবার পাশে 61 39 গুণ করছো, আরে এইটা তো সময় চলে গেল, চারখানা ডিজিট লিখতে গিয়ে তো সময় চলে গেল, তাহলে কেন আমরা একই লাইনে বারবার প্র্যাকটিস করব, বিশেষ করে 2 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট আর 3 ডিজিট 3 ডিজিট, যেরকমভাবে বলেছি প্রথম 15 দিন পর পর প্র্যাকটিস করো, তারপর অল্টারনেট একদিন করে, তারপর মাসে দুবার করে প্র্যাকটিস করলেই হবে। কিন্তু প্র্যাকটিসটা কিন্তু সারা মানে তোমার টাইমই কিন্তু এটা করতে হবে, কিন্তু এটা লং টাইম প্রসেস, এই হয়ে গেল তার মানে কিন্তু হবে না, এইটার উপরেই কিন্তু স্পিড, এটার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে এই সমস্ত ক্যালকুলেশনে। নিশ্চয়ই এখনই তুমি বুঝতে পারছো, সবে আমরা শিখলাম কয়েকদিন আগেই, দেখো রীতিমতো এখনই অ্যাপ্লিকেশনের জায়গায় চলে এলো। কত হবে বলো, 9 কে 9, তাই না, 6 9 54, আর 3 কত হয় 57, 7 লিখবো শুধু, দ্যাট ইজ 79। তো দেখো নেক্সট, এটা ভেরি ইজি, 39 টু দি পাওয়ার 360, এ তো পুরোপুরি চলে যাচ্ছে, কারণ লাস্ট 2 ডিজিট দিয়ে দেখতে হয় না, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে পুরোপুরি ডিভিজিবল, তো পুরোটাই তাহলে ডিভিজিবল। আমরা ডিভিজিবলের রুল শিখবো, খুব ভালো করে শিখবো, তখন আবার যখন প্র্যাকটিস করবে দেখবে আরও ইজি হয়ে যাবে। তাহলে 39 9 আছে, আমি শুধু 2 ইন্টারেস্ট, তার মানে কত, অবশ্যই 180, 39 স্কোয়ার একটু আগে দেখেছি 50 11 স্কোয়ার, দ্যাট ইজ 21 টু দি পাওয়ার 1801, আর অবশ্যই 2 ইন্টু 0 0 0 1 হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন, আবার দেখো 3 বেস রয়েছে, তার মানে উপরটা কি 4 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ, কারণ লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো বড় নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল, তার মানে আমি 33 টু দি পাওয়ার 4, তাহলে হোল টু দি পাওয়ার দেখতে পাচ্ছ 3 আর 2, কিন্তু 33 টু দি পাওয়ার 4কে আমরা কীভাবে লিখবো, 33 স্কোয়ার ইন্টু 33 স্কোয়ার হোল টু দি পাওয়ার 32, তোমার যদি মনে থাকে ভালো 33 স্কোয়ার 1008 মানে 1098, আর যদি না থাকে ডুপ্লেক্স মেথড, আর যদি না মনে থাকে বেস মেথড। অবশ্যই যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে সব রকমভাবেই ভাববে, একটা মুখস্থটাকে প্রথমে বলার চেষ্টা করবে, আমি তো বলেছি 1 স্কোয়ার থেকে 50 স্কোয়ার ম্যাক্সিমাম, তারপর তুমি ভালো করে দেখো ডুপ্লেক্স মেথড, এটাও প্র্যাকটিস করো, 3 স্কোয়ার 9, 3 থেকে 9 দুগুণে 18, এরকম 18 8, তাহলে 98 হচ্ছে। বা তুমি বেস মেথড দেখো 50 থেকে কতটা দূরে 17, আর 17 স্কোয়ার তোমার জানা আছে, তার মানে সেখানে কি হচ্ছে 89ই আসছে, তার মানে প্রথমটা এখান থেকে 89, এখান থেকে 89, কত আসছে 89 স্কোয়ার, আর 89 অবশ্যই বেস মেথড এখানে বেস্ট, কারণ 100 থেকে মাত্র 11 কম, তাই না, ডুপ্লেক্স মেথড ইউজ করতে পারো, 11 স্কোয়ার 21, তাহলে আরও ফার্স্ট হবে, কিন্তু ফার্স্ট এখানে বেস মেথড মনে হচ্ছে আমার মতে। 21 টু দি পাওয়ার 32, আমি কিন্তু ইকুয়াল টু নয়, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু লেখা উচিত। এবার তো তুমি বলতে পারবে এখানে 1 এলো আর এখানে 2 দুগুণে 4 হলো, তাহলে 41। এবার এখানে খেয়াল করে দেখো, আমি জানি তো এই 1টার কোনো ভূমিকা নেই, তাই না, এই 133 টু দি পাওয়ার 128-এর লাস্ট 2 ডিজিট যা হবে, আর 33 টু দি পাওয়ার 128-এর লাস্ট 2 ডিজিট কী হবে, তাই হবে। যেরকম ইউনিট ডিজিটের ক্ষেত্রে বলেছিলাম, ইউনিট ডিজিট বার করতে গেলে ইউনিট ডিজিটই রেসপন্সিবল, একই রকমভাবে লাস্ট 2 ডিজিট বার করতে গেলে বেসের লাস্ট 2 ডিজিটই রেসপন্সিবল, দ্যাট ইজ অ্যান্সার কী হবে, সেম অ্যান্সার, দ্যাট ইজ 41। তো দেখো 23 নম্বর 7 আছে, তার মানে আমরা 7 টু দি পাওয়ার 4 চাই, লাস্ট 2 ডিজিট কি 4 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ 4 দিয়ে ডিভিজিবল, তাহলে অবশ্যই আমি পুরোটাই লিখতে পারবো, এক্সট্রা কোনো কিন্তু আসছে না। তাহলে দেখো এখানে ভাগ করে দেখো 4 50 আর 2 502, আর 7 টু দি পাওয়ার 4কে আমরা এভাবে লিখবো বলেছিলাম, 7 স্কোয়ার টু দি পাওয়ার 7 স্কোয়ার, হ্যাঁ, হোল টু দি পাওয়ার কত হচ্ছে না 502, এখানে কত পাচ্ছ 49, এখানে কত পাচ্ছ 49, তাহলে আমি এটাকে লিখতে পারি না 49 স্কোয়ার। অবশ্যই বেস মেথড ইউজ করা বেটার, 50 থেকে কত বেশি 1 বেশি, আর 1 স্কোয়ার কি লাস্ট দুটো লিখতে হয় না, তার মানে 01, তার মানে টু দি পাওয়ার 502,
তাই না? যে কোনো আমরা যখন বেস মেথড ইউজ করি তখন স্কোয়ারের ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট নিই। খেয়াল করে দেখো, এবার তুমি ভালো করেই বুঝতে পারছো 1 তো আসবেই, আর 0-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 0 1, দ্যাট ইজ এটাই অ্যান্সার হওয়া উচিত। চলে আসো, দেখো 43 টু দি পাওয়ার 60, 3 আছে, 3 মানে 3 টু দি পাওয়ার 4, পাওয়ার পুরোপুরি 60 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে কি লিখবো? 43 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত হচ্ছে না 15, তার মানে এটা কীভাবে লিখবো? তাহলে 43 দেখবে আরও রিডিউস হয়ে যাবে, তুমি নিজেই 43 মানে 7 নিজে নিজে মনে মনে মুখে মুখে আস্তে আস্তে, কিন্তু প্রথমে যখন বাড়িতে প্র্যাকটিস করবে একদম লাইন বাই লাইন ধরে ধরে প্র্যাকটিস করবে। 43 দরকার নেই ডুপ্লেক্স মেথড, তাহলে বেস মেথড ইজি হচ্ছে না, কারণ 50 থেকে কত বেশি? 7, দ্যাট ইজ 7 স্কোয়ার, অর্থাৎ এর লাস্ট টু ডিজিট 49 আসবেই আসবে। দেখো না ডুপ্লেক্স মেথড, এরও 49, দ্যাট ইজ 49 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 15, 50 থেকে 1 কম, তার মানে 1 মানে 0 1 দুটো ডিজিট নিতে হয়, দ্যাট ইজ হোল টু দি পাওয়ার 15। এবারে বলো এখানে 1 আর এখানে 0, 0 1 অ্যান্সার। দেখো এখন নেক্সট কোশ্চেন, 67 টু দি পাওয়ার 72, তাহলে আমরা জানি 7, তার জন্য 7 টু দি পাওয়ার 4 দরকার, আর পুরো 72 পাওয়ারটা কি 4 দিয়ে ডিভিজিবল, তাহলে আমরা অবশ্যই তাহলে 67 টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ার, তাহলে 4 8 এবং 72 জানা আছে 18। এবারে আমরা কি করব? 67 স্কোয়ার ইন্টু কি লিখবো? 67 স্কোয়ার হোল টু দি পাওয়ার কি 18। এবার বলো 67 কোনটা? ডুপ্লেক্স মেথড না বেস মেথড? আমার তো মনে হচ্ছে বেস মেথড, কারণ 50 থেকে কত দূরে? 17 দূরে, তাহলে বলো 17 স্কোয়ার কত? নিশ্চয়ই মুখস্থ আছে 289, তার মানে এখান থেকে লাস্ট 2 ডিজিট পাবো 89, এখান থেকেও পাবো 89, তাহলে কি লিখতে পারি? 89 এর স্কোয়ার, ওকে সরি 89 টু দি পাওয়ার 18। এই ক্ষেত্রে কি বেস মেথড ইউজ করা বেটার না? কারণ 100 থেকে কতটা দূরে? মাত্র 11 দূরে, 11 স্কোয়ার কত? 21, 121 অ্যাকচুয়ালি, তাহলে 21 কি কনসিডার করবো লাস্ট 2 ডিজিট? 21 টু দি পাওয়ার 18, তাহলে কত হলো? যেহেতু 1 আছে তো 1, আর 8 দুগুণে 16 6, দ্যাট ইজ 61 ইজ দ্য ইউনিট ডিজিট। চলে আসো নেক্সট, দেখো 69 টু দি পাওয়ার 61, 9 আছে যেহেতু, তাহলে আমরা প্রেফার করব কি 9 স্কোয়ার, কারণ 9 স্কোয়ার আমাদের 81, তাহলে আর একটা দেখো কিন্তু এখানে ইভেন চাই তাই না, যেহেতু 2, তাহলে একটা 69 কি করব? আমরা প্রথমে একটা 16 বার করে নেব, তাহলে 60, তাহলে এখানে কি রইল 69। এবারে আমরা কি করছি? যেহেতু 9 রয়েছে, তাহলে 69 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কত না 30, তাহলে ইন্টু 69, তাহলে দেখো 50 থেকে কতটা দূরে? তো 19 দূরে, আর 19 স্কোয়ার কত? 361। তুমি অবশ্যই তুমি ডুপ্লেক্স মেথড ইউজ করেও দেখতে পারো, লাস্ট 2 ডিজিট 61 আসবে, তো আমার চাই অনলি 61, তাহলে 61 টু দি পাওয়ার 30 ইন্টু 69। এবার দেখো 61-এর জন্য 1 আর 6 ইন্টু 0 0, তাহলে 0 ইন্টু 69 কত হয়? 69, তাহলে এটাই হচ্ছে আমার কি লাস্ট 2 ডিজিট। দেখো নেক্সট 39 টু দি পাওয়ার 61, যেহেতু এখানে বেস 9 আছে ইউনিট ডিজিটে, তাহলে আমরা 9 স্কোয়ার প্রেফার করব, কিন্তু পাওয়ারটা তো ইভেন নয়, অড আছে, তাই এটা আমরা কি করব? এক বার করে নেব, তাহলে 39 তাহলে টু দি পাওয়ার 60 আর 39 রইল। এবারে তার মানে আমরা 39 স্কোয়ার লিখব, আর এদিকে পাওয়ারে কত থাকবে? 30, আর এদিকে 39, আর 39 অবশ্যই দেখতে পাচ্ছি বেস মেথড, 50 থেকে 11 দূরে, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে অনলি 21কে কনসিডার করব, 21 হোল টু দি পাওয়ার 30 ইন্টু 39, এবং কত হচ্ছে দেখো 1 থাকার কারণে 1, আর এই 2-এর সঙ্গে 0 গুণ করলে কি 0, তাহলে 0 ইন্টু 1 ইন্টু 39, তাহলে অবশ্যই টোটাল গুণফল করলে আমরা 39ই পাচ্ছি লাস্ট 2 ডিজিট। পরে দেখো 1.28, এটা তো একদম ইজি, তাহলে 1 আছে তো 1, আর এই 7 আর 7 গুণ করলে কত? 49, তার কত নেব? 91 হচ্ছে লাস্ট ডিজিট, এই লাস্ট 2 ডিজিট। তো দেখো 1.29 লাস্ট ডিজিট 1 আছে, তো একদম দেখেই আমরা বলে দিতে পারবো অবশ্যই এরও 1 হবে, আর 8 আর 6 48, 48-এর 8 হবে, এটাই লাস্ট 2 ডিজিট। 27, তাহলে আমার 7 টু দি পাওয়ার 4কে কনসিডার করতে হবে, এবং পাওয়ার দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের কি 4 দিয়ে ডিভিজিবল, তাহলে 7 টু দি পাওয়ার 4, আর এখানে 4 আর কত হচ্ছে 16, 4 16 64, কিন্তু এখানে আমার ভেতরে আমাকে লিখতে হবে 27 স্কোয়ার হোল টু দি পাওয়ার 16। এবার 27 এর স্কোয়ার কি জানা আছে? আমি বলছি এটা খুব একটা ইন্টারেস্টিং নাম্বার, 27 স্কোয়ার কত হয়? এই 27কে উল্টে দাও, কত হবে? 72, আর 7 আর দিয়ে যোগ করো 9, তাহলে খুব ইজি মনে রাখা এটা,
তার মানে 27 স্কোয়ার হচ্ছে 729, আমার দরকার কি অনলি 29, তাহলে এখান থেকেও পাচ্ছি 29, এখান থেকেও পাচ্ছি 29, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট টু ডিজিটের রেসপেক্টে 92 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 16। আচ্ছা 29 স্কোয়ার যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, লাস্ট টু ডিজিট আমার দরকার 50 থেকে কতটা দূরে, 50 থেকে দূরে মাত্র 21 দূরে, 21 স্কোয়ার কত নিশ্চয়ই এটা তো মনে আছে 414, না সরি 441, 441, দ্যাট ইজ 41টাই নেব, তাহলে এখানে 41, তাহলে কি হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে 16। এবার যেহেতু লাস্ট ডিজিট 1 চলে এসছে তাহলে 1 আর 4 আর 6 24 4, দ্যাট ইজ 41 ইজ দ্য অ্যান্সার। তো দেখো নেক্সট 37 স্কোয়ার, এটা তো একদম মুখোমুখি হবে। 37 50 থেকে কত দূরে 13 দূরে, 13 স্কোয়ার কত 69, অর্থাৎ 37 লাস্ট টু ডিজিট যা হবে আর 13 স্কোয়ারের লাস্ট টু ডিজিট কী হবে সেম হবে। একই রকমের 63 50 থেকে কত বেশি 13 বেশি, 13 স্কোয়ার কত 169, দ্যাট ইজ এরও তাহলে 69। দেখো এটা বলে 87 স্কোয়ার, দেখো একই অ্যান্সার। 100 থেকে 100-র কাছে না, 100 থেকে কত বেশি 100 থেকে 13 বেশি, 13 স্কোয়ার কত 69 ও 169, দ্যাট ইজ 69 হবে। দেখো 113 স্কোয়ার, 100 থেকে কত বেশি 13 বেশি, তাহলে 13 স্কোয়ার কত 69, তাহলে এরও দেখো 69 লাস্ট টু ডিজিট। 331 টু দি পাওয়ার 8, তো পাওয়ারে তো বেসে তো 1 আছে, তো কোনো হেডেক নেই তো 1 আর এই 3 আর 8 গুণ করতে হবে, 3 আসছে 24-এর তাহলে 4, তাহলে 41। এখানে চলে আসো, এখানে লাস্ট ডিজিট 1 আছে তো 1, এই 2 আর 2 গুণ করতে হবে কত, তাহলে 4, তাহলে এরও 41। তো দেখো কত বড় বড় সংখ্যা, তো অসুবিধা কি 1 থাকলে তো আমাদের কোনো ক্যালকুলেশনই প্রয়োজন পড়ে না, তাহলে এখানে 1 আছে তো 1 হবে, আর লাস্ট ডিজিটটা কত হবে তার আগের ডিজিটটা এই 3 আর 2 গুণ করলে কত হবে 61। এরও ক্ষেত্রে কী হবে দেখো 1 আছে আর 3 আর আমার লাস্ট ডিজিট গুণ করব, এরও তাহলে 61। দেখো এই ক্ষেত্রে দেখো তাহলে এই ডিজিটগুলো সব কি এগুলো কোনো কাজেই আসবে না, তাই না, কেবলমাত্র এরাই আসবে। তাহলে লাস্ট যেহেতু 1 আছে তো 1, তাহলে 6 আর 3 গুণ করলে কত হয় 18, 18 শুধু 8 নেবো, তাহলে 81। এই ক্ষেত্রে দেখো 82-র কোনো ভূমিকা নেই, তাহলে সেইটা যা এর নাম্বার লাস্ট টু ডিজিট যা আর এরও লাস্ট টু ডিজিট তাই, তাহলে কী হবে, তাহলে অবশ্যই তুমি বলতে পারছো এখানে 1 আছে তো 1 আর 5 আর 1 গুণ করলে কত 5, দ্যাট ইজ 51। তো দেখো 3 টু দি পাওয়ার 32, তো 3 আছে তার মানে আমার 3 টু দি পাওয়ার 4 চাই, তাহলে আমি এখানে 3 টু দি পাওয়ার 4 আর এখানে নিয়ে নিলাম কত 8, আর 3 টু দি পাওয়ার 4 মানে তুমি জানো এর লাস্ট টু ডিজিট কত হয়, এমনিতে এটা 81 হয়, এমনি 3 টু দি পাওয়ার 81 হয় 8, এবার তো আগের মধ্যেই চলে আসবে এখানে 1 আর 8 8 64 জাস্ট 4 নেবো, তাহলে এটা 41 লাস্ট টু ডিজিট। 7 আছে তার মানে কি 7 টু দি পাওয়ার 4 আমার দরকার, তাহলে 7 টু দি পাওয়ার 4 টোটালটা 84 ভাগ চলে আছে 2 আর 1, আর 7 টু দি পাওয়ার 4 আমি বলেছিলাম এটা অ্যাসের রেজাল্ট মনে রাখতে কত 2401, আর যদি তুমি ভুলেও যাও তাহলে 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, এখানে কত 7 স্কোয়ার হচ্ছে 81, 81 মানে আবার সেই গুণ দেখছো কতটা টাইম চলে যাচ্ছে, আর 7 টু দি পাওয়ার 4 তোমার কাজে লাগবেই কত, সেটা তো আমরা মনে বলেছিলাম 2401, তাহলে 01 হবে। তাহলে আমি এইভাবে আবার গুণ করে আবার 81 স্কোয়ার, এটা কত না তুমি দেখতে পাচ্ছ 81, তার মানে এখানে 19, হ্যাঁ 19, আবার 19 স্কোয়ার করে বার করতে হবে আবার, তা কী দরকার, তাহলে আমরা এখানে 01 টু দি পাওয়ার কত হবে 21, তার মানে এখানে 1 আর এখানে কত আসছে তোমার 0। এই এখানে আবার কী লিখলাম 81 কেন লিখলাম, ওফ 49, সরি 49 আর 49, তাহলে 49 স্কোয়ার, তারপরে বেস থেকে 1 বেশি সেই 01ই আসবে, কিন্তু আমার 7 টু দি পাওয়ার 4 তো এমনিতেই আমি বলেছিলাম মুখস্থ করতে লাস্ট টু ডিজিট বার করার ক্ষেত্রে, তাহলে 01 আমি এখানে রেজাল্টটাকে ইউজ করব। তো দেখো 333 টু দি পাওয়ার 82, তো এত বড় নাম্বার কী দরকার, একটা 3 বাদ দিয়ে দিই না, তাহলে 33 টু দি পাওয়ার 82 ছোটো করে নিই, 33 তার মানে 3 তো 4কে প্রেফার করে, তার মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 82, তার মানে পুরোটা যাচ্ছে না, তার মানে এখানে আমরা 80 অবধি নেবো, 4 কুড়ি 80, তাহলে একটা 33 স্কোয়ারকে রেখে দিলাম, তাহলে এবার 33 টু দি পাওয়ার 4 আর এখানে কত যাচ্ছে তাহলে 20, তাহলে আমি এই জায়গাটাও কেন আমি লাস্ট টু ডিজিট কেন বারবার ক্যারি করব 33, তাহলে কত দূরে 17 দূরে, 17 স্কোয়ার 289, কত লিখবো লাস্ট টু ডিজিট 89। এবার দেখো 33 খেয়াল করে দেখো এবার নিশ্চয়ই প্র্যাকটিসে চলে এসছে, দুটো 33 স্কোয়ার হবে, 33 মানে তোমার কত হচ্ছে সে একই কে 17, 89, তার মানে অ্যাকচুয়ালি ভেতরটা কত আসছে 89 স্কোয়ার,
20 ইন্টু 89, এবার এখানে 11 না, তার মানে 100 থেকে 11, তার মানে 121, তার মানে এটা 21 টু দি পাওয়ার কত না এই 20 ইন্টু তাহলে 89 আসছে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কত আসছে 01 আসছে আর 89, তাহলে 89 নিশ্চয়ই বলার দরকার নেই। নেক্সট দেখো, এই যে একটা বিশাল বড় একটা নাম্বার, কিন্তু আমরা এই নাম্বারটাকে পুরোটাই কি বাদ দিতে পারি, কারণ এইটা লাস্ট টু ডিজিট যা হবে, আর 27 টু দি পাওয়ার 82 কী হবে লাস্ট টু ডিজিটটাই হবে, যেহেতু 7 রয়েছে তাহলে 7 টু দি পাওয়ার 4 এর কথা মাথায় রাখতে হবে, তাহলে 27 টু দি পাওয়ার 4 কিন্তু পুরোটা যাচ্ছে না, ঠিক আছে, মাথায় আছে আমাদের। তার মানে আমার কী করতে হবে না 27 স্কোয়ারকে আবার আলাদা করে আমাকে সেপারেট করতে হবে। তারপরে এবার তাহলে কী হবে, এটাকে ভাঙতে হবে। আমি একটু আগে বলেছিলাম 27 স্কোয়ার একটা খুব মনে রাখার মতো নাম্বার, কারণ 27কে উল্টে দাও, 7 টু 7 আর 2 যোগ করো 9, তাহলে 29 হয় না। তার মানে এই জায়গাটা কী বলো তো 27 স্কোয়ার 27 স্কোয়ার, তাহলে 27 স্কোয়ারের জন্য 29, পরে 27 স্কোয়ারে 29, তাহলে সেটা কত হচ্ছে 29 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার 20। আর আমি কেন এটা ক্যারি করবো লাস্ট টু ডিজিট নিয়ে 29। এবার চলে আসো 29 স্কোয়ার, তো 29 স্কোয়ার যদি মনে থাকে ভালো, 29 স্কোয়ার হচ্ছে 841 হয়। যদি ভুলে যাও তা আমি বলেছি মিনিমাম 1 স্কোয়ার থেকে 25 স্কোয়ার মুখস্থ করতেই হবে টিকে থাকতে গেলে। তাহলে 50 থেকে কতটা দূরে 21, তাহলে দেখো সেই 21 স্কোয়ার তোমার জানা আছে 441। তা দুরকমভাবে আমি বার করতে পারি, হয় মুখস্থ রাখতে পারি 1, 2 নম্বর হচ্ছে আমি বেস মেথড ইউজ করতে পারি 1, 3 নম্বর ডুপ্লেক্স মেথড ইউজ করতে পারি। যে মেথড ইউজ করো না কেন রেজাল্ট সেম পাবে, অবশ্যই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তোমার কতটা টাইম রিডিউসড হবে। দ্যাট ইজ এখানে আসছে কি 41 টু দি পাওয়ার 20, আর এখানে 29 ওয়েট করছে 49, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 1, আর ওখানে আছে কত, তাহলে 01 ইন্টু 29, তাহলে লাস্ট টু ডিজিট দেখো 29। তো দেখো 45, এটা এতটা দরকার নেই, এগুলো কোনো ভূমিকা নেই, এটুকুই 9 রয়েছে মানে কি, তার মানে আমরা 9 স্কোয়ারকে প্রেফার করব, আর পাওয়ার যেহেতু ইভেন রয়েছে তাহলে আমরা বাইরে কিছু আর অতিরিক্ত লিখতে হবে না, তাহলে এখানে 39। এবারে দেখো তাহলে কত হচ্ছে 256, এবারে 39 স্কোয়ার, অবশ্যই আমার যদি মুখস্থ থাকে তো ভালো, আর যদি না থাকে আমরা বেস মেথডটা এখানে বেশি ইউজফুল, কারণ 50-এর থেকে কত দূরে মাত্র 11 দূরে, 11 স্কোয়ার কত হয় 121, কত লিখবো 21, তাহলে স্কোয়ার যেহেতু তাহলে 21 টু দি পাওয়ার 256 হয়ে গেল। তাহলে কত হবে এখানে 1, আর এই 6 দুগুণে 12 2, তাহলে কত হচ্ছে 21। চলে আসো নেক্সট নাম্বার 46, দেখো এখানে এই দুটো লাস্টের 3টে ডিজিট তো কোনো দরকার নেই, তাহলে 37 টু দি পাওয়ার এত 7 আছে, তো 7 টু দি পাওয়ার 4কে প্রেফার করব, তাহলে 37 টু দি পাওয়ার 4, আর এখানে তাহলে এখানে কিন্তু কিছু এক্সট্রা কিন্তু আসবে, কত দেখো 35কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো 4 আসতে 32, তার মানে এক্সট্রা 3 থাকবে, দ্যাট ইজ 37 টু দি পাওয়ার কত হচ্ছে আর 3, আর পুরোপুরি যদি তুমি ভাগ করো তাহলে দেখবে তুমি পাবে 233 রিমেনিং এটা। তাহলে এবার চলে আসো, তাহলে এখানে একই রকমভাবে তাহলে 37 স্কোয়ার, তাহলে আমরা ভেঙে ভেঙে দেখাচ্ছি 37 স্কোয়ার আর এই 37 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার হচ্ছে এই 233। তো দেখো 37 কিউব, আচ্ছা আমি 37 কিউবের তো লাস্ট টু ডিজিট চাই, আমি কি 37 কিউবের রুলটাকে ইউজ করতে পারি না, দেখো তো, তাহলে 37কে লিখতে পারি না 30 + 7 হোল কিউব, ওকে। এবার দেখো 7 কিউব, যেহেতু একটা জিরো প্রত্যেকটা সেকশানে কি একটা করে ডিজিট লিখতে হবে, লাস্ট ডিজিট বাদ, মানে এই দিকেরটা লেফটেরটা বাদ দিয়ে, তাহলে কত হবে 7 কিউব 343, দেখো 7 কিউব 343, জাস্ট 3 লিখলাম। এবারে কি করতে হয় 3 × 7 × 3, 3 × 7 21, 21 আর 3 63, আর আমি এদিকে শুধু 7টাই গুণ করব কারণ ডান দিকেরটাই দরকার, আর শুধু 1 ঘর নিলেই হবে, 3 × 7 21 1 নিই না, আর এখানে ক্যারি কত হয়েছিল 34 না, 34 4 নিই না 4, তাহলে 5, অর্থাৎ 53 হচ্ছে কি লাস্ট টু ডিজিট। দেখো কত, যেগুলো দরকার যেটুকু, কেন পুরো ডিজিট নিতে যাবো, লাস্ট টু ডিজিটের জন্য যেটুকু না হলে হয়। আর একটা তুমি করতে পারো 37 কিউব তো রয়েছে, তো 37 এখানে কিন্তু এই 37-এ 37 স্কোয়ার ইন্টু 37 করতে পারো, 37 স্কোয়ার মানে বেস থেকে কতটা দূরে 13 থেকে 13 স্কোয়ার মানে কত 69, লাস্ট টু ডিজিট নিলাম, আর এটা কত হচ্ছে 37, এখানেও গুণ করে তুমি কি পাবে সেই 53 পাবো, দ্যাট ইজ আমি এখানে পেয়ে গেলাম 53। কোনটা বেটার সেটা তোমার উপর নির্ভর করছে।
এবার চলে আসো একই রকমভাবে 37, তার মানে হচ্ছে কি, তাহলে অবশ্যই 50 থেকে 13 বেশি, 13 স্কোয়ার মানে এখান থেকে আসবে একটা 69, এখান থেকে একটা আসবে 69, তাহলে আমি কি পাচ্ছি 69 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 233, বাইরে ওয়েট করছে 53, লাস্ট টু ডিজিট 69, 50 থেকে কত দূরে, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এটা 19 দূরে, আর 19 স্কোয়ার কত হচ্ছে 361, মনে রাখলে ভালো, নইলে তোমার কাছে মেথড রয়েছে তুমি ব্যাক করে নিতে পারবে। তাহলে 61 টু দি পাওয়ার 233 ইন্টু 53, আর এখানে কি পাচ্ছ 1, আর 6 আর 3 18, 8 না 81 ইন্টু কত 53, এবার ক্রিস ক্রস মেথডে গুণ করো, অর্থাৎ একই লাইনে 3 একে 3, তাই 3 আসছে 24, আর ওদিকে 5 কত হয় 29, 9 জাস্ট এই নেব 93। আর এগুলো তো ক্যালকুলেট করার দরকারই নেই, মুখোমুখি হবে, তাই না, এই 3-এর কোনো ভূমিকা নেই। তাহলে এখানে 1 আছে, 3 আসছে 24 4 41, এখানে কত আছে 1 আছে, 3 দুগুণে 6 61, দেখো 3 টু দি পাওয়ার 323, তাহলে এখানে 23 আছে, তাই না, 20 পুরোপুরি চলে যায়, তার মানে 3 এক্সট্রা থাকবে। তাহলে 3 টু দি পাওয়ার আমরা প্রথমে লিখতে পারি 320, আর 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 20 মানে 3 টু দি পাওয়ার 4 আমাকে প্রেফারেন্স নিতে হবে, তাহলে 4, আর এখানে দেখো 80, আর 3কে 3 বার গুণ করলে তো 27 হয়, আর এখানে কত হচ্ছে 81 এমনিতেই হয়, তাহলে 81 টু দি পাওয়ার 80 ইন্টু 27, এবার অবশ্যই লাস্ট টু ডিজিট আমি এর বলতে পারবো, এদিকে 1 আর 0 আছে 0, 0 ইন্টু 1 27, তাহলে কত হয়ে গেল 27 লাস্ট ডিজিট হয়ে গেল, লাস্ট টু ডিজিট। এবার বলো 9 টু দি পাওয়ার 820, তাহলে পুরোপুরি দেখতে পাচ্ছি এটা ইভেন নাম্বার, এদের 9 স্কোয়ার দরকার তো, তাই না, তাহলে 9 স্কোয়ার, তাহলে 2 যদি নিই তাহলে এখানে কত হবে 410, তার মানে কত হয়ে গেল 81 টু দি পাওয়ার 410, নিশ্চয়ই এবার বুঝতে পারছো 01 হচ্ছে লাস্ট টু ডিজিট। এবার বলো 1 আছে, তো 1 আছে তো আমরা দেখেই একদম বলে দিতে পারবো, কত বলো 1, আর 9 আর 6 গুণ করলে 54, 54 কি নেব 4, এই 41টাই লাস্ট টু ডিজিট। তো দেখো এটা, তাহলে 341, 3-এর কোনো ভূমিকা নেই, তাহলে 1 আছে তো 1, 4 দুগুণে 8 81, ব্যাস। তাহলে এবারে দেখো আমরা টু ইভেন বেসগুলো নিয়ে দেখবো, অর্থাৎ ইউনিট প্লেস যদি 2 থাকে, 4 থাকে, 8 থাকে, আর 6 থাকে, এগুলোর উপর কাজ করব। তাহলে তো আমরা জানি তো 4কে কী লিখতে পারি 2 স্কোয়ার, 8কে কী লিখতে পারি 2 কিউব, তার মানে 2কে কী লিখতে পারি 2 1, তার মানে কি এই 3টে কেস অ্যাকচুয়ালি একই, অর্থাৎ যদি ইউনিট প্লেস 4 থাকে তো এটাকে আমরা 2 স্কোয়ার বা 8 থাকলে 2 কিউব হিসেবে ভেবে করতে পারি, 6কে আমরা লাগলে 2 ইন্টু 3 ভেঙে নেবো, দেখা যাক। 2 টু দি পাওয়ার 40, এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে ফর্মুলা 2 টু দি পাওয়ার 10, এইটুকু দেখবো। আর যদি পাওয়ারে যদি ইভেন হয় তাহলে একদম চোখ কান বুঝে বলে দেবো কি না লাস্ট 2 ডিজিট কী হবে না 76, আর 2 টু দি পাওয়ার 10, আর যদি এর পরে যদি এখানে বাকিটুকু যদি অড গুণ থাকে তাহলে বলে দেবো লাস্ট 2 ডিজিট কত 24, তাহলে এর উপর বেস করে আমরা এবার কাজ করি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 40, তাহলে অবশ্যই তাহলে 2 টু দি পাওয়ার 10, তাহলে হোল টু দি পাওয়ার কী লিখতে পারছি 4, তাহলে 2 টু দি পাওয়ার 10 মেন, আর এটা 4টা কি ইভেন, তাহলে লাস্ট 2 ডিজিট কী বলবো অবশ্যই বলবো 76। দেখো নেক্সট কোশ্চেন 8 টু দি পাওয়ার 100, 8কে আমি কী লিখতে পারি 8কে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার কত না 3 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 100, এবার 100-এর মধ্যে কি 10 নিতে পারি না, অবশ্যই নিতে পারি। দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে 10 ইন্টু 10, তাহলে এবার কি এদের এই 3 10 10 এদের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, খেয়াল রাখবে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইন্টু টি, এই এম এন টি কী সম্পর্ক গুণের সম্পর্ক, অর্থাৎ লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু টি, বা যেভাবে খুশি আমি এটাকে কম্বিনেশন এ টু দি পাওয়ার এন ইন্টু এম ইন্টু টি, যে কোনো নিয়মে আমি এটাকে সাজাতে পারি। তাহলে কি 2 টু দি পাওয়ার 10টা ভেতরে দিয়ে দিলাম, আর 3 আর 10 কী করে বাইরে 30 করে দিলাম, 30 কি ইভেন কোয়ান্টিটি, অবশ্যই তাহলে 2 টু দি পাওয়ার 10, আর এখানে একটা কি আছে ইভেন কোয়ান্টিটি, তাহলে ইভেন থাকলে কি বলেছি লাস্ট 2 ডিজিট হবে কত না 76। তো দেখো 6 আছে, তো 6কে আমরা কীভাবে লিখবো 6কে আমরা লিখবো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 100, সূচকের নিয়ম আমরা ইউজ করতে পারি যে এ বি হোল টু দি পাওয়ার এম হলে আমরা কি লিখতে পারি না এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার এম, তাহলে এই নিয়ম অনুযায়ী তাহলে কী হবে এটা তাহলে 2 টু দি পাওয়ার 100 ইন্টু 3 টু দি পাওয়ার 100, তাহলে এটা হবে 2 নিয়মে, এটা হবে 3-এর নিয়মে, 2-এর নিয়মে মানে 2 টু দি পাওয়ার 10, বাকি কী থাকবে বলো 10 থাকবে না, তো 10 তো একটা ইভেন কোয়ান্টিটি, আর 3 হলে কি 3 টু দি পাওয়ার 4 দরকার না,
তাহলে বাকিটা কি থাকবে 25। আর এখানে যেহেতু ইভেন পাওয়ার আছে তাহলে অবশ্যই লাস্ট 2 ডিজিট কী হবে 76। আর এখানে 3^4 মানে তুমি কি জানো 81 হোল টু দি পাওয়ার কি হচ্ছে 25। এবার দেখো 76 লাস্ট 2 ডিজিট কি আসছে 1 থাকার কারণে 1, এই 8 আর 5 যদি গুণ করি 40, 40 0, তাহলে 76 ইন্টু 01 গুণ করলে কি হবে তাহলে 76। তাহলে 6 টু দি পাওয়ার 100 এর লাস্ট 2 ডিজিট অবশ্যই কি পাবো আমরা 76। তো দেখো 2 টু দি পাওয়ার 240, তাহলে অবশ্যই তাহলে আমরা এখানে 240কে কি লিখতে পারি 10 ইন্টু কি 24, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 আর 24, তা 24 একটা কি না ইভেন কোয়ান্টিটি, তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে না 76। তো এখন নেক্সট 2 টু দি পাওয়ার 230, তা 230কে আমি কীভাবে লিখতে পারি না 23 ইন্টু 10, তাহলে 2 টু দি পাওয়ার 10, তাহলে হোল টু দি পাওয়ার কী হচ্ছে 23। এটা একটা ওয়াট কোয়ান্টিটি, আর ওয়াট কোয়ান্টিটি হলে 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার ওয়াট হলে লাস্ট 2 ডিজিট কী হয় 2 টু দি পাওয়ার এই 24। তারপর দেখো 2 টু দি পাওয়ার 147, তা 2 টু দি পাওয়ার 147, তাহলে এটা তো 10 এর মাল্টিপল চাই, তাহলে 10 এর মাল্টিপল কি না 140, তাহলে 7 আমার এক্সট্রা থাকছে, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 140 প্লাস 7, সূচকের নিয়মে এটাকে কীভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 140 ইন্টু 2 টু দি পাওয়ার 7, এটা রেখে দাও পরে দেখবো এটা। আর 2 টু দি পাওয়ার 140কে কীভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 ইন্টু কি না 14 ইন্টু 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 10, তাহলে পাওয়ার যেহেতু ইভেন কোয়ান্টিটি এর লাস্ট 2 ডিজিট কী হবে 76 ইন্টু 2 টু দি পাওয়ার 7। তা আমরা বলেছিলাম 76 হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার, তাই না, যে 76 ঠিক আছে সঙ্গে এই যতই পাওয়ার হোক না কেন অ্যাকচুয়ালি 76 স্কোয়ার 76 কিউব পাওয়ার যাই হোক না কেন, যদি আমি এই 2 টু দি পাওয়ার এম এই এম এর পাওয়ারটা খেয়াল করবে, এম যদি 4 বা 4 এর বেশি হয় ঠিক আছে তাহলে কী হবে এই প্রোডাক্টের লাস্ট 2 ডিজিট সবসময় কী হবে না এই তোমার 2 টু দি পাওয়ার এম এর যে লাস্ট 2 ডিজিট সেটাই হবে, খেয়াল রাখবে 2 টু দি পাওয়ার এম এর যে লাস্ট 2 ডিজিট সেটাই অ্যাকচুয়ালি হয়। তাহলে 2 টু দি পাওয়ার এম মানে তাহলে 2 টু দি পাওয়ার 7 তোমাকে জেনে রাখতে হবে, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, কারণ আমি বলেছিলাম 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 1 ধরো 2 টু দি পাওয়ার 10 অবধি কিন্তু পাওয়ারগুলোকে আমার মনে রাখতে হবে। তার মানে কি হবে তার মানে 76 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাহলে এবারে এই যে 2 এর পাওয়ার যেহেতু 7 অর্থাৎ 4-এর থেকে যেহেতু 4 বা 4-এর বেশি হলে তাহলে কি হবে না এই টোটাল এই প্রোডাক্টটা লাস্ট 2 ডিজিট যা আর 2 টু দি পাওয়ার 7 এর লাস্ট 2 ডিজিট তাই, অর্থাৎ কি হবে না 828। আর তুমি এভাবেও ভাবতে পারো, খেয়াল করো ধরো 76 লিখলে ঠিক আছে 2 টু দি পাওয়ার 7 মানে 128, তাহলে শুধু আমি 2 ডিজিট লাস্ট 2 ডিজিট কনসিডার করলাম 28। এবার তুমি গুণ করো ক্রিস ক্রস মেথডে, দেখো 6 আসছে 48-এর 8 হাতে 4, তাহলে দেখো 7 আসছে 56 আর 4-এ কত হচ্ছে আমার 60 আর 6 দুকোণে 12, তাহলে কত হচ্ছে খেয়াল করে দেখো 72, আমি 2 নেব 20, দেখো সেই 28ই এলো। তাহলে কি বললাম না এই যে রুলটা যে 76-এর যে কোনো পাওয়ার 1 পাওয়ার হোক 2 পাওয়ার হোক আর 100 পাওয়ার হোক আর তার সঙ্গে যদি 2 টু দি পাওয়ার এম গুণ করা হয় আর এম যদি কি না 4 বা 4-এর যদি বেশি হয় তাহলে 2 টু দি পাওয়ার এম এর লাস্ট ডিজিটটাই হয় অর্থাৎ 28, নইলে আমাকে গুণ করে 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 এটাকে দেখতে হতো। তো দেখো তাহলে 185 কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 180, কারণ টোটাল 10 দিয়ে এটা যেহেতু যায় এক্সট্রা 5 থাকছে, তাহলে 2 টু দি পাওয়ার 180 ইন্টু 2 টু দি পাওয়ার 5 আর 200, তাহলে অবশ্যই তাহলে 10 আর আমি পাওয়ারে কি লিখতে পাচ্ছি তাহলে 18 আর 2 টু দি পাওয়ার 5 মানে তুমি জানো ভালো করেই 32 আর 2 টু দি পাওয়ার 10 যেহেতু পাওয়ার ইভেন তাহলে 76 ইন্টু 32, খেয়াল করে দেখো এটা 4 বা 4-এর বেশি না, তার মানে কি হবে লাস্ট 2 ডিজিট তুমি এমনিও গুণ করে দেখতে পারো এই 32ই হবে, কারণ একটু আগে বললাম 70-এর সঙ্গে যদি 2 টু দি পাওয়ার এম গুণ করি আর এম যদি গ্রেটার ইকুয়াল টু 4 হয় তাহলে লাস্ট 2 ডিজিট কার হবে 2 টু দি পাওয়ার এম এর সঙ্গে অ্যাকচুয়ালি সমান হয়। তাহলে একই রকমভাবে দেখো নেক্সট 2 টু দি পাওয়ার 837, তাহলে 837 মানে 830 আমি নিতে পারছি তাই না, 10-এর মাল্টিপল আর এক্সট্রা থাকছে আমার 7, তাহলে আমি কি লিখতে পারি তাহলে 2 টু দি পাওয়ার 830 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাহলে এখানে কি আসবে
টু টু দি পাওয়ার, তাহলে আমি 10কে বার করব, আর এখানে পাওয়ারে কি লিখতে পারবো না 83, আর টু টু দি পাওয়ার 7 মানে কত হয় 128। তাহলে আমি লাস্ট টু ডিজিট যদি কনসিডার করি 28, আর যেহেতু এখানে একটা অড কোয়ান্টিটি, তাহলে লাস্ট টু ডিজিট কি আসবে না তোমার এই 24, আর 24 ইন্টু 28। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে গুণ করে দেখতে হবে অবশ্যই। তাহলে 24 ইন্টু 28 আমরা ক্রিস ক্রস মেথডে গুণ করতে পারি। প্রথমে 4 আর 8 গুণ করব, 4 আষ্টে 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, আর যে 3 ধরেছিলাম তাহলে 19, আর এখানে 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 27, শুধু 7 নেব, দ্যাট ইজ 72 ইজ দ্য লাস্ট ডিজিট। তো দেখো টু টু দি পাওয়ার 417, তাহলে একই রকমভাবে তাহলে আমরা কি লিখতে পারি কি টু টু দি পাওয়ার তাহলে 410 ইন্টু কী হবে না টু টু দি পাওয়ার 7, তা টু টু দি পাওয়ার 410 মানে টু টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার কী হবে 41, আর টু টু দি পাওয়ার 7-এর লাস্ট টু ডিজিট কী হবে 128, তাহলে আমি 28 কনসিডার করছি। এবার যেহেতু এটা অড পাওয়ার, তাহলে লাস্ট টু ডিজিট কী আসবে 24 ইন্টু 28, তাহলে গুণ করো 4 আর 8, 4 আষ্টে 32, 2 হাতে 3, তাহলে কী হবে 8 দুগুণে 16, তাহলে 16 আর 3 কত হলো 19, আর এখানে 4 দুগুণে 8, দ্যাট ইজ 27, দ্যাট ইজ 7 নেব, তাহলে এই ক্ষেত্রেও আমার 72। তো দেখো নেক্সট টু টু দি পাওয়ার 337, তাহলে এটাকে আমরা টু টু দি পাওয়ার তাহলে 330 প্লাস 7, তাহলে প্রথমে আমরা 10-এর মাল্টিপল অবধি নিয়ে নিলাম, তাহলে কী হবে বলো, তাহলে টু টু দি পাওয়ার 10, আর এর সঙ্গে তাহলে কি থাকছে না 33 থাকছে, আর এখানে কি হচ্ছে না টু টু দি পাওয়ার 7, তাহলে 33 কি হচ্ছে একটা অড কোয়ান্টিটি, তাহলে লাস্ট টু ডিজিট কি আসবে 24, আর এখানে টু টু দি পাওয়ার 7-এর জন্য লাস্ট টু ডিজিট 128-এর জন্য 28, ক্রিস ক্রস মেথডে গুণ করো 4 আষ্টে 32, 2 হাতে 3, 8 দুগুণে 16 আর 3 এই 19, আর এই 4 দুগুণে 8, দ্যাট ইজ 27, তাহলে 7 নেব, তাহলে লাস্ট টু ডিজিট কি হচ্ছে না 72। দেখো এখানে এর পরেরটা, তো দেখো এটা ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে এটা কীভাবে করা যাবে, আমরা তো এতক্ষণ সিঙ্গেল ডিজিট দেখছিলাম বেসে, তাহলে আমরা জানি যে এর লাস্ট ডিজিট যা, আর এই 72 টু দি পাওয়ার 345-এর লাস্ট টু ডিজিট তাই না। এবার 72কে আমি কীভাবে লিখতে পারি, দেখো 8 ইন্টু 9, তাই না, 8 মানে কি লিখতে পারি 2 কিউব, 9 মানে কি 3 স্কোয়ার, তাহলে আমি এই 72কে এইভাবে ভাঙবো 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার কী আসছে 345। এবার যদি আমরা সূচকের নিয়মে এটাকে আলাদা করে দিই, তাহলে টু টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 345, আর 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 345। এবার 2 যেহেতু, তাহলে আমরা বুঝতে পারছো এখানে একটা 10-এর একটা ব্যাপার একটা আনবো। আচ্ছা আগে তাহলে আমি ধরো গুণ করে দিলাম, ওকে, তাহলে দেখো 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে 1, 3 3 9, আর 1 10, তাহলে এখানে 1035 পাচ্ছি। আর খেয়াল করে দেখো 3-এর ক্ষেত্রেও তাহলে আমরা 90, আর এখানে তোমার হচ্ছে 6, দ্যাট ইজ 690। এইবারে তাহলে 2 তো তাহলে এখানে কত নিতে পারি, তো পরিষ্কার দেখো যে 1030, তাই না, আর এখানে কি হচ্ছে তাহলে টু টু দি পাওয়ার 5, তাহলে আমার এদিকে এক্সট্রা থাকছে, তাহলে 1030 মানে আমি লিখতে পারি দেখো টু টু দি পাওয়ার 3 টু টু দি পাওয়ার 10, এই যে 1030, তার মানে এখানে 103 ইন্টু 10 আসছে না, তাই না, তার মানে হচ্ছে কি তাহলে 103 ইন্টু টু টু দি পাওয়ার 5, আর এই ক্ষেত্রে খেয়াল করে দেখো 3-এর, তাহলে এখানে কী হবে 4 3 টু দি পাওয়ার 4 দরকার, তো তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে কিন্তু যেহেতু 90, তার মানে 88 2 এক্সট্রা থাকছে, কিন্তু তার মানে 3 স্কোয়ার কিন্তু এক্সট্রা থাকবে। তাহলে এবারে বাকিটা দেখো 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 16 4 17 68, আর 68 10, তো 4 দুগুণে 8, তাহলে এই থাকছে 172। আচ্ছা এবার দেখো তাহলে টু টু দি পাওয়ার 10, এর পাওয়ারটা তো অড, তাহলে অড মানে কি আসবে তাহলে 24, আর টু টু দি পাওয়ার 5 মানে কি জানি আমরা 32, আর 3 টু দি পাওয়ার 4 মানে কি জানি 81, তাহলে হোল টু দি পাওয়ার 172,
আর 3 স্কোয়ার মানে হচ্ছে তাহলে 9। এবার দেখো এই দুটোর মধ্যে লাস্ট টু ডিজিট কী হচ্ছে, 4 দুকোণে 8 আর 2 দুকোণে 4 আর 3 4 12, তাহলে 12 আর 4 16, জাস্ট 68 লিখলাম। এই ক্ষেত্রে কি হবে, আমরা জানি একের যে নিয়মটা 1 আর 8 দুকোণে 16 6 লিখলাম ইন্টু 9। এবার দেখো পার্শিয়ালি, ধরো আমি এই দুটো লাস্ট টু ডিজিট যদি বার করতে চাই, তাহলে 8 একে 8 আর এদিকে 6 আর 6 আসছে 48, তাই তো, তাহলে 48 মানে তাহলে 54, তাহলে 54 এখানে 4 হচ্ছে আর 9। এবার জাস্ট গুণ করে দেখো, তাহলে 8 9 72, 2 হাতে 7, তাহলে 4 9 36, আর তোমার হচ্ছে কত 36 আর 7 হচ্ছে তোমার কত 40 43, তাহলে 3, জাস্ট তাহলে 32 ইজ দ্য লাস্ট টু ডিজিট। তাহলে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এরকম যদি কম্পোজিট থাকে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট না থেকে যদি একটু ডবল ডিজিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওটাকে জাস্ট কি করতে হবে, 2 থাকলে তো অবশ্যই ভাঙা যাবে, 2 দিয়ে একটা প্রাইম নাম্বার বা অড নাম্বার আসবে, তখন সেই ক্ষেত্রে এটাকে এভাবে সলভ করে দিতে হবে। ওকে, তাহলে দেখো এবারে আরও অনেক রকমভাবে করা যায়, তো আমরা এই ভেঙে ব্যাপারটা আরও করলে অনেকটাই ইজি হবে। এবার দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 287, তার মানে 280 তো যাচ্ছেই, তাই না, 280 আর এখানে 7 এক্সট্রা থাকছে, তার মানে 2 টু দি পাওয়ার 10, তাহলে কত বাইরে থাকবে 28, আর 2 টু দি পাওয়ার 7 মানে লাস্ট টু ডিজিট কত 28, 128, আর পাওয়ার ইভেন আছে, দ্যাট ইজ 76, 76 ইন্টু 28, যেহেতু এই 2 পাওয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 4 বা 4-এর বেশি, তাহলে অবশ্যই লাস্ট টু ডিজিট কী আসবে, উইদাউট ক্যালকুলেশন বলবো 28। তো দেখো নেক্সট, তাহলে 2 টু দি পাওয়ার 266, এটাকে কিভাবে ভাঙবো, তাহলে অবশ্যই 2 টু দি পাওয়ার, তাহলে প্রথমে 260 প্লাস 6, তাহলে কি লিখতে পারি 260-এর জন্য, তাহলে 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার কত হবে 26, আর 2 টু দি পাওয়ার 6, আর এখানে কত হচ্ছে, যেহেতু 26 একটা ইভেন পাওয়ার, তার লাস্ট টু ডিজিট 76, আর 2 টু দি পাওয়ার 6 মানে কত না তোমার হচ্ছে 64, আর যেহেতু এখানে 6 মানে 4 বা 4-এর বেশি, তার লাস্ট টু ডিজিট কি আসবে, অবশ্যই 64 আসবে, তো গুণ করে দেখতে পারো তাই আসবে। এবার দেখো 2 টু দি পাওয়ার 670, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার, তাহলে অবশ্যই তো 260 আর প্লাস 7, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার কত হবে 26 ইন্টু 2 টু দি পাওয়ার 7, আর যেহেতু পাওয়ার ইভেন তাহলে 76, আর 2 টু দি পাওয়ার 7 মানে 28, এই 7 যেহেতু 4 বা 4-এর বেশি, তাহলে কি হবে অবশ্যই লাস্ট টু ডিজিট কি হবে না এই 28। তো দেখো এটা আরও ইজি, তাহলে 2 টু দি পাওয়ার 85 মানে 80 তো লিখতেই পারবো, তাহলে অবশ্যই 80 প্লাস কত 5, আর 80-কে কীভাবে লিখতে পারি 10 8, আর কি 2 টু দি পাওয়ার 5, আর 8 যেহেতু ইভেন, তাহলে অবশ্যই তাহলে এখানে লাস্ট টু ডিজিট আসবে 76, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, যেহেতু 5 4 বা 4-এর বেশি, লাস্ট টু ডিজিট কী হবে এই 32 আসবে। তো দেখো 16 367, তার মানে কি, তার মানে আমি এখানে লিখতে পারি 360 প্লাস 7, আর এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার কত 36 ইন্টু 2 টু দি পাওয়ার 7, যেহেতু 36 ইজ অ্যান ইভেন কোয়ান্টিটি, লাস্ট টু ডিজিট আসবে 76, আর 2 টু দি পাওয়ার 7, তার মানে 2 টু দি পাওয়ার 7-এর লাস্ট টু ডিজিটের সঙ্গে সমান হবে, এবং কত 128 হয়, তো এখানে 28 ইজ দ্য অ্যান্সার। দেখো 42 স্কোয়ার, তো একদম তো স্কোয়ারের ভ্যালু 50 থেকে কত বেশি কম 8, তাহলে 8 স্কোয়ার কত হয় 64, তাহলে 64 ইজ দ্য লাস্ট টু ডিজিট। ডুপ্লেক্স মেথড ইউজ করতে পারি, বেস মেথড ইউজ করতে পারি, আমরা যদি মনে রাখে ফর্মুলা, সেই ফর্মুলাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো একই কেস 92, কোনো নিয়ম দরকার নেই, জাস্ট 100 থেকে কত বেশি 8 বেশি, 8 স্কোয়ার মানে কত 64, তাহলে অবশ্যই তার লাস্ট টু ডিজিট কী হবে 64। দেখো 108, একই রকমভাবে বেস থেকে কত বেশি 8 বেশি, 8 স্কোয়ার কত 64, লাস্ট টু ডিজিট কত হবে না এই 64। দেখো নেক্সট কি বলছে 2 টু দি পাওয়ার 100, তো একদম এটাকে লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 10 না, লাস্ট টু ডিজিট কি এই পাওয়ারটা কি ইভেন, তাই ইভেন হলে লাস্ট টু ডিজিট কত আসবে একদম উইদাউট ক্যালকুলেশন 76 বলে দেবো। 2 টু দি পাওয়ার 90 কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 9, 9টা কি এটা একটা অড কোয়ান্টিটি, তো লাস্ট টু ডিজিট কি আসবে অবশ্যই 24। তো দেখো 4 আছে, তো 4 থাকলে কি হবে, তো 2 স্কোয়ার করে নেবো,
তাই না? 4 এর জন্য তো আলাদা কোনো নিয়ম নেই, 8 4 এর জন্য কোনো আলাদা কোনো নিয়ম নেই, 2 নিয়মটি এখানে অ্যাপ্লিকেবল। তাহলে 2 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার কত ছিল বলো 60। দেখো এই 60 থেকে 5 একে দিয়ে দিলেই হয়ে যাবে না? তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার 10, আর 60 যদি 5 দিয়ে দেয় তাহলে 12 থাকবে, 12 একটা ইভেন কোয়ান্টিটি, তাহলে লাস্ট 2 ডিজিট কী আসবে বলো? তাহলে অবশ্যই তোমার 76। এবার চলে আসো দেখো 23, 8কে কীভাবে লিখতে পারি? অবশ্যই তাহলে 8কে আমার 2 টু দি পাওয়ার কিউব লিখবো, 2 টু দি পাওয়ার কিউব 40, কিন্তু আমার 2 টু দি পাওয়ার 10 চাই। তাহলে দেখো 40কে আমি এভাবে লিখতে পারি না, 4 ইন্টু 10, এই 3 4 10-এর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, তাই আমি কি করছি 10টাকে ভেতরে দিয়ে দিলাম, আর 3 আর 4 গুণ করে বাইরে বার করে দিলাম। 12টা কি এটা ইভেন কোয়ান্টিটি, তার লাস্ট 2 ডিজিট কী আসা উচিত? অবশ্যই 7 টু দি পাওয়ার 6। তারপর দেখো এখানে আছে 6, তাহলে 6কে কী করবো আমরা ভেঙে নেব, তাই না? 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার কি 40, সূচকের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 40 ইন্টু 3 টু দি পাওয়ার 40, 2 টু দি পাওয়ার 40-এর জন্য কি হবে না 2 টু দি পাওয়ার 10, তাহলে হোল টু দি পাওয়ার কী হবে 40, আর 3 তো পাওয়ার বেস করে কি 4কে প্রেফার করে, তাহলে 4 টু দি পাওয়ার কি 10, তাহলে সূচকের নিয়মটা আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করলাম। আর পাওয়ার যেহেতু ইভেন পাওয়ার, তাহলে এর লাস্ট 2 ডিজিট কী হবে? অবশ্যই 76, 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, টু দি পাওয়ার কত হলো 10, তাহলে এটা হচ্ছে 76। এবারে তুমি জানো 1 থাকলে 1 হয়, 8 ইন্টু 0 0, 76 ইন্টু 1 গুণ করলে কত হবে 76, তাহলে এটাই হবে আমার লাস্ট 2 ডিজিট। তো দেখো 4 টু দি পাওয়ার 80, তাহলে আমার লাস্ট 2 ডিজিট চাই, তাই আমি 4কে কী করবো 2 স্কোয়ার ফর্মে নিয়ে নেব 80, তাই না? তাহলে 2কে 5 দিলেই হয়ে যাবে, তাহলে 80 থেকে 5 এখানে ঢুকিয়ে নিল 10, তাহলে এবার যদি 5 চলে আসে তাহলে এখানে 16 একটা ইভেন কোয়ান্টিটি, তাহলে কী হবে 76 হচ্ছে এর লাস্ট 2 ডিজিট। দেখো 4 টু দি পাওয়ার 137, তাহলে 4কে কীভাবে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার কী হলো 137, তাহলে গুণ করো, তাহলে দেখো 7 দুগুণে 14, 4 হাতে 1, 13 দুগুণে 26, 1 27, তার মানে 270-এ ভাঙতে পারি না, তাহলে 200 270, আর 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4, তার মানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10, আর হোল টু দি পাওয়ার কত না তোমার 27 থাকছে, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 27 যেহেতু একটা অড কোয়ান্টিটি, তাহলে এই পুরো 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 27-এর লাস্ট 2 ডিজিট আসবে 24 ইন্টু 16, এমনি গুণ করতে হবে, তাহলে আমরা ক্রিস ক্রস মেথডে গুণ করব, 4 6 24, 4 হাতে 2, 6 দোকানে 12, আর এই 2 হচ্ছে 14, আর একে 4 যদি যোগ করি 18, তাহলে 84, তাহলে 84 হচ্ছে আমার লাস্ট 2 ডিজিট। দেখো 60 টু দি পাওয়ার 586, তাহলে এই ক্ষেত্রে কী করতে হয় এটাকে ভাঙার চেষ্টা করতে হয়, তাহলে আমরা জানি 62 খুব সহজেই বলতে পারছি 31 ইন্টু 2, 31 ইজ এ প্রাইম নাম্বার, আর একে ভাঙা যাবে না। 586 সূচকের নিয়ম অনুযায়ী কীভাবে লিখতে পারি এটাকে 31 টু দি পাওয়ার কত হচ্ছে 586, আর 2 টু দি পাওয়ার কী হচ্ছে 586। এবার তো আমি এই রুলটা তো জানি, একের যে রুল 1, আর এখানে খেয়াল করে দেখো 3 6 18 8, তার মানে এই পুরোটা লাস্ট 2 ডিজিট হচ্ছে 81, আর এর ক্ষেত্রে 10-এর যে ব্যাপারটা আছে তার মানে উপরে পাওয়ারে লিখতে পারি না 580 প্লাস 6 10-এর যে মাল্টিপলটা, তাহলে এবারে আমরা এখানে 81টা রইল, ওকে। তাহলে এবার কি হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার তাহলে 10, তাহলে হোল টু দি পাওয়ার কত লিখতে পাচ্ছি 58, আর ইন্টু 2 টু দি পাওয়ার 6 কতগুলো দেখো তাহলে 81, আর যেহেতু পাওয়ারটা ইভেন তাহলে এখানে কি আসবে 76, আর 2 টু দি পাওয়ার 6 মানে তুমি কি জানো 64, আর 76-এর সঙ্গে যদি 2-র পাওয়ার যদি গুণ করা হয় এবং পাওয়ারটা যদি 4 বা 4-এর বেশি হয়, তাহলে 2 টু দি পাওয়ার ওই পাওয়ারটারই লাস্ট 2 ডিজিট হয়, অর্থাৎ 64টাই লাস্ট 2 ডিজিট হবে। এই দুটো গুণ করে দেখতেও পারো, কেন আমরা দেখবো আমরা থিওরি অনুযায়ী কাজ করব। এইবার তোমাকে এই দুটো কিন্তু গুণ করতে হবে ক্রিস ক্রস মেথডে, 4 আর 1 গুণ করো 4, তাহলে 4 আসছে 32, আর এদিকে 6, তার মানে কত হচ্ছে 38 8, তাহলে অবশ্যই 84 হবে কি লাস্ট 2 ডিজিট। তো দেখো 28 54, তাহলে কি করতে হবে না এটাকে ভাঙতে হবে, তুমি জানো 27 দুগুণে 74, 27 মানে কি আবার 3 কিউব ইন্টু তাহলে 2 হোল টু দি পাওয়ার কত হচ্ছে না 300, তো আচ্ছা আমি এখানে 27ও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, তো 340, ওকে। তাহলে এবারে তাহলে এটা 27 হলো, যাই না, হ্যাঁ 27-এ রাখি 7-এর নিয়মে করবো তো বেটার,
কারণ 70 একই ব্যাপার, 3 নিয়মে করি আর 7 নিয়মে করি, ব্যাপারটা একই। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 27 টু দি পাওয়ার তাহলে 340, আর টু টু দি পাওয়ার 340 মানে বুঝতে পেরেছো, তাহলে টু টু দি পাওয়ার 10 ইন্টু 34, এটা ইভেন কোয়ান্টিটি। আচ্ছা 27-এর নিয়ম অনুযায়ী তাহলে কি হবে, নাহলে তাহলে আমাকে এই 27, তাহলে 4 নিতে হবে, তাহলে 7 যেহেতু আছে তাহলে এখানে 4 নিতে হবে। আর যদি 4 নিই পুরোটাই দেখো 40 কিন্তু চলে আসছে, তাহলে আমি কত পাচ্ছি দেখো, 4 আসতে 32 আর 5, আর এটা পাওয়া যদি ইভেন তাহলে এখানে আমি একবারে লিখে দিতে পারি লাস্ট টু ডিজিট হবে 76। এবারে কি করতে হবে বলো, 27 তো আমি বলে, আচ্ছা ঠিক আছে লিখছি, তাহলে 27 স্কোয়ার ইন্টু, প্রথমে তো আমরা 27 স্কোয়ার লিখবো, আর এটা কত 85, 76 ওয়েট করছে। তা আমি বলেছিলাম 27 স্কোয়ারটা খুব সহজেই মনে রাখা যায়, 72কে উল্টে দাও তো 72, আর 7 আর 2 যোগ করো নয়, দ্যাট ইজ 29। তার মানে 27 স্কোয়ার, এখান থেকে 29 লাস্ট টু ডিজিট, এখানে 29, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে 29 স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার কি হচ্ছে 85 ইন্টু কি হচ্ছে 76। এবার দেখো তুমি 29 খেয়াল করো 50 থেকে কতটা দূরে আছে, 21 দূরে, 21 স্কোয়ার কত 441, তার লাস্ট টু ডিজিট কত 41, তাই না, তাহলে 41 টু দি পাওয়ার কত হলো 85 ইন্টু কি 76। এবার তুমি এবার অবশ্যই এখান থেকে ডিক্লেয়ার করতে পারবে, এখানে 1 আর 4 5 20 শূন্য এলো, দ্যাট ইজ 76, অর্থাৎ এখানে তুমি লাস্ট টু ডিজিট কত পেলাম আমরা, তাহলে 76। দেখো তারপরে 56 টু দি পাওয়ার 285, তাহলে এটাকে ভাঙতে পারি না, 7 আর 8, 7 8 56, তাহলে একেবারে যদি আমি লিখতে পারি চাই তাহলে 7 টু দি পাওয়ার 285, এটা 7-এর নিয়মে হবে। আর 8 মানে কি, 8 মানে আমি 2 কিউব, খেয়াল করো 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে 2ই দরকার আমার, তা 7-এর তো আলাদা রুল আছে, 7 কি প্রেফার করে, 4কে প্রেফার করে। খেয়াল করে দেখো 85 কিন্তু, তার মানে 84 পুরোটা চলে যায়, তাহলে একটা 7 কিন্তু আমার বাইরে থাকবে, থাক, তাহলে 4, তাহলে হোল টু দি পাওয়ার তাহলে কি হচ্ছে না, খেয়াল করে দেখো এখানে 71, দেখো 4 1 4, 4 7 28, তাহলে 4 1 4, হ্যাঁ, তাহলে একটা 7 কিন্তু আমার এখানে বাইরে থাকছে, অসুবিধা নেই। এবার টু টু দি পাওয়ার তাহলে 3 আর 285 কিন্তু আমাকে গুণ করতে হবে, তবেই তো আমি এটাকে বার করতে পারবো। তাহলে দেখো 3 5 15, 5 হাতে 1, তাহলে 3 আসছে 24, আর 1 25, 5 হাতে 2, 3 হচ্ছে 8, 855, তা আমার টু টু দি পাওয়ার 5 কিন্তু আমার এক্সট্রা থাকবে, থাকুক। আচ্ছা 7 টু দি পাওয়ার 4, তার মানে তো খেয়াল করে দেখো তাহলে লাস্টে 01 হয় না, তাহলে যদি 01 এখানে লিখি 70 টু দি পাওয়ার যে 4-এর যে পাওয়ার কত বলেছিলাম, কত 2401, তাহলে 2401 মানে আমি লাস্ট টু ডিজিট নেবো, তাহলে 01 টু দি পাওয়ার কত হলো 71 ইন্টু 7, আর এখানে 850 না, তার মানে টু টু দি পাওয়ার 10, তাহলে পাওয়ারে কত যাবে বলো 85, আর কত থাকছে এখানে টু টু দি পাওয়ার 5। এবারে এখানে এটা কি আসবে, অবশ্যই লাস্টে 1, আর 0 আর 1 গুণ করলে কত হবে 0 এখানে, আর আমি 7 রাখি, 85 যেহেতু অট, তাহলে কত হবে 25, আর টু টু দি পাওয়ার 5 মানে জানো 32, তাহলে এক এক করে গুণ করতে পারি, তাহলে 0 আর 7 গুণ করলে কি হবে বলো 7, আমি নয় এই দুটো গুণ করে নিই, দেখো আমাদের ক্রস মেথডে, তাহলে 4 দুগুণে কত পাচ্ছি এখানে দেখো 8, আর এখানে কত 2 দুগুণে 4, আর 3 4 12, 12 4 16, 16 কত নেব জাস্ট 6 নেব, আবার গুণ করো 27 56, 6 হাতে 5, তাহলে 6 7 42, আর 5 47, 47 কত নেব 7, দ্যাট ইজ 76 উইল বি লাস্ট টু ডিজিট। নিশ্চয়ই টু টু দি পাওয়ার 105, এটা ভেরি ইজি, তাই না, তাহলে টু টু দি পাওয়ার কততে ভাঙবো 100 প্লাস 5, আর টু টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 10, আর ইন্টু কত হবে টু টু দি পাওয়ার 5, 10 যেহেতু ইভেন কোয়ান্টিটি তাহলে 76 আসবে টু টু দি পাওয়ার 5, তার মানে নিয়ম অনুযায়ী কি 5, যেহেতু টুর পাওয়ারটা যেহেতু 4 বা 4-এর বেশি, তাহলে সেই ক্ষেত্রে টু টু দি পাওয়ার 5-এর লাস্ট ডিজিটটা এখানে কাউন্টেবল হবে, আর টু টু দি পাওয়ার 5 মানে তোমার খুব সহজেই জানা আছে 32। তো বলো 4 টু দি পাওয়ার 80, তাহলে কি হবে 4 তো নয়, আমরা 2কে কনসিডার করবো লাস্ট টু ডিজিটের জন্য, তাহলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 18, কিন্তু টু টু দি পাওয়ার 10 চাই, তাহলে 8 থেকে যদি আমি 5 ধার নিয়ে নিই তাহলে 10 হয়ে গেল, আর 80-র মধ্যে চলে রইলো কত, পড়ে রইলো 16, 16 একটা ইভেন কোয়ান্টিটি, তো লাস্ট টু ডিজিট হবে কত না 76। দেখো 6 টু দি পাওয়ার 80,
তাহলে আমরা 6কে দুভাগে ভাঙতে পারি, একটা 2^80 আর একটা 3^80। তাই 2^80কে আমি কীভাবে লিখবো, 2^10 8, আর 3^80কে বুঝতে পারছো 3^4 কত না 20। 8 যেহেতু একটা ইভেন কোয়ান্টিটি, তার লাস্ট 2 ডিজিট কী আসবে 76, আর 3^4 মানে আমার 81 20, আর এখানে 76 রইল এক, যেহেতু এখানে ইউনিট প্লেসে থাকলে ইউনিট ডিজিট বার করার সহজ নিয়ম তো তুমি জানো, তো এটা 01 আসছে, তাহলে 76ই হচ্ছে এর লাস্ট 2 ডিজিট। তো বলো এটার কি হবে, তাহলে 770 3520। তো আমরা বলেছিলাম থিওরিতে যে লাস্টে যদি 0 থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তাহলে কি হবে, লাস্ট 2 ডিজিট কি হবে 00। এমনি তুমি ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করতে পারো যে এখানে তুমি এটাকে 77 ইন্টু 10 হিসেবেও লিখতে পারি। হ্যাঁ, 77 3520 ইন্টু 10 তাহলে কি হবে 3520। তার মানে কি তুমি ভালো করে জানো 10 স্কোয়ার মানে কি হয় 100, তাই না, 10 কিউব মানে কি হয় 1000। তার মানে এখানে পাওয়ারে যা থাকে ততগুলো 0 থাকে, পাওয়ারে 3 হলে এখানে 1000, তাহলে 3টে 0। তাহলে পাওয়ারে দেখতে পাচ্ছ 3520 মানে, তাহলে এটাকে ভাঙলে তাহলে 3520 এতগুলো 0 এখানে আছে, ঠিক আছে, 0 0 0 0 এতগুলো 0। তাই এবার এটা যাই হোক না কেন এখান থেকে লাস্ট 2 ডিজিট মনে করো 12 এলো বা 31 হলো, তা যখন তুমি এটা গুণ করবে লাস্ট 2 ডিজিট 0 0 আর 12 গুণ করলে কি হবে, তাহলে 0 0ই হবে। তাহলে উইদাউট ক্যালকুলেশন, তাহলে এখানে ইউনিট প্লেস যদি 0 থাকে তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে না 0 0ই হবে। একটু দেখে নেবে যে পাওয়ারটা তোমার কি না 1-এর বেশি আছে কিনা, অর্থাৎ পাওয়ারটা মিনিমাম 2 হতে হবে, ব্যাপারটা এটাই। অর্থাৎ n যদি লাস্টে যে 0 থাকে আর পাওয়ার m, আর mটা যদি জাস্ট তোমার গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হবে লাস্ট 2 ডিজিট হবে দুটো 0 থাকবে। তো এটা করার দরকার পড়ে না, তো লাস্ট 2 ডিজিট 0 0। তো বলো এটা 1056, তো অবশ্যই এবারে পারা উচিত। তাহলে 2^1056কে লিখতে পারি কত 1000, হ্যাঁ 50 না তোমার, হ্যাঁ প্লাস হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এবার এটাকে মানে কি, তাহলে 1050 মানে কি, তাহলে 2^10 ইন্টু তো 105, আর ইন্টু কত হচ্ছে 2^6, তাহলে 105টা অড কোয়ান্টিটি, তাহলে 24 আসবে লাস্ট 2 ডিজিট, 2^6 মানে 64, তো 64 ক্রস গুণ করো, তাহলে 4 আর 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 4 6 24, 24 8 32 8 33, তাহলে 3, তাহলে 36 আসবে। তো দেখো এটা কি হবে, তাহলে 84, তাহলে 84কে আমরা দেখতে হবে এটা ভাঙা যায় কিনা। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ 21 ইন্টু 4, তাই না, 21 ইন্টু 4 যেহেতু ইভেন কোয়ান্টিটি 2 দিয়ে তো যাবে, তা দুবার যাচ্ছে, তাহলে হোল টু দি পাওয়ার 150। তো এটাকে আমরা আবার স্প্লিট করতে পারি 21 টু দি পাওয়ার 150, এর রুল তো তোমার জানা আছে, বেস ইউনিট প্লেস যদি 1 থাকে, আর 4 টু দি পাওয়ার কি হচ্ছে 150। তাহলে আমরা এটার জন্য কি পাচ্ছি 1, আর 2 ইন্টু 0 কত পাচ্ছি 0, লাস্ট 2 ডিজিট এই সংখ্যাটার 0 1, 4 তো নয়, আমরা অ্যালাউ করবো কি 2, তাহলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার কি হচ্ছে 150। তাহলে এখানে রইল কি 0 1 2 স্কোয়ার। এবার এখান থেকে কি 5 আমি নিয়ে নিই পাওয়ার থেকে, তাহলে কত হবে দেখো 2 টু দি পাওয়ার 10 চলে এলো। তার মানে তোমার এখানে কত হচ্ছে দেখো, তুমি বলতে পারো কত, তাহলে 30। ওকে, এবার 30টা কি, 30টা একটা ইভেন কোয়ান্টিটি, তাহলে ইভেন কোয়ান্টিটি হলে এখান থেকে কত আসবে 76, তাহলে 01টা আগে ছিল এখন 76 হলো, তাহলে কি হলো লাস্ট 2 ডিজিট হলো 76। তাহলে দেখো এবারে আমরা দেখব 5 যখন ইউনিট প্লেসে থাকবে তখন, তাহলে তার জন্য আমরা তো থিওরিতে দেখেছিলাম যে ইউনিট প্লেসে যদি 5 থাকে এবং তার আগের ডিজিটটা আর এই পাওয়ারটা কি হয় অড আর ইভেনের উপর নির্ভর করে। একটা কেস মনে রাখলেই বলেছিলাম প্রবলেমটা সব বাকিগুলো একই নিয়মে হবে। এই জায়গাটা যদি অড থাকে আর পাওয়ারও যদি অড থাকে, হ্যাঁ এই জায়গাটা 5-এর এই জায়গাটা অড আর অড থাকলে তাহলে লাস্ট 2 ডিজিট কি হয় 75, আর বাকি সমস্ত ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট কি হবে 25। তাহলে আমরা শুধু এই কেসটাই মনে রাখবো অড অড হচ্ছে কিনা, তাই না, যেমন এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ অড কিন্তু এটা ইভেন, তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে 25। এখানে দেখতে পাচ্ছ অড আর এটাও কি অড, তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে 75, অড অড মিলে গেল।
তারপরে সরি 75, 76 না 75, তারপর এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে আছে কি ইভেন, ইভেন তাহলে কি হবে 25, এটাও 4 ইভেন আর পুরোটাও ইভেন, তাহলে লাস্ট 2 ডিজিট কি হবে 25। তারপর দেখো হ্যাঁ এটা কি হবে দেখো, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা অড, আর এটা কি ইভেন, তা লাস্ট 2 ডিজিট কি হবে 25। তো বলো এটা কি হবে, দেখতে পাচ্ছ লাস্ট এই ডিজিটের কোনো ভুলের দরকার নেই, তাহলে এটা কি ইভেন, এটাও ইভেন, তাহলে কি হবে লাস্ট 2 ডিজিট 25, এর কোনো দরকার নেই। এটা কি অড, এটা অড, লাস্ট 2 ডিজিট কি হবে 75, কারণ ইউনিট প্লেস যদি 5 থাকে লাস্ট 2 ডিজিট আইদার 25 অর 75। তো আমরা অবজারভেশন করে দেখেছি যে এই রুলটা কি করে তৈরি হলো, এটাও ক্যান্সেল, এটা ইভেন, আর তো দেখার দরকার নেই, কি হবে 25 আর 5 আছে, তাহলে এবারে 5 থাকলে তাহলে আমরা এখানে কি করব, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে 5 স্কোয়ার করে নাও, কায়দা করে 5 স্কোয়ার করে নাও, নিতেই পারি, তাহলে কি হবে, তাহলে এখানে 40 হয়ে গেল, তাহলে 5 স্কোয়ার মানে কত হলো, তাহলে 25 আর 40, তো এবার দেখো তাহলে এখানে 2 ইভেন আর এটা ইভেন, তার মানে লাস্ট 2 ডিজিট কি আসবে 25। ক্লিয়ার?